আলাইকুম। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম আপা, কেমন আছেন? তানিয়া আপা। এই তো আছি আলহামদুলিল্লাহ। ফারজানা আপু ভালো আছেন? আপু আছি ভালোই, কিন্তু আমার ক্লাসটা আপু আসলে ভালো করে আজকে করতে পারিনি, বুঝছেন? মানে আমি প্রিমিয়ার করে রাখছিলাম আগে থেকে। লাইভ শুরু হয়েছে আপু, লাইভ শুরু হয়েছে। ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল কর্তৃক আয়োজিত আমাদের 6 দিন ব্যাপী উৎসবে বাংলাদেশ পর্ব 2 এর তৃতীয় এবং চতুর্থ দিনের পাঠদানকারী শিক্ষকগণদের সেলুট প্রোগ্রামে উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় এবং যারা শুনছেন সবাইকে আজকের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের প্রোগ্রামে আমাদের সভাপতিত্ব করবেন আব্দুল গনি মন্ডল স্যার। আব্দুল গনি মন্ডল স্যার, আপনার অনুমতিক্রমে আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। স্যার প্লিজ। অনুমতি প্রদান করলাম। ধন্যবাদ স্যার। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সাথে যুক্ত রয়েছে সারা বাংলাদেশ থেকে বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলে উৎসবে বাংলাদেশ পর্ব 2 এ অংশগ্রহণকারী তৃতীয় এবং চতুর্থ দিনের শিক্ষকবৃন্দ, এবং উপস্থাপনায় আছে আমি মোহাম্মদ শাহজাহান সাজু, সহকারী শিক্ষক, নিউ মার্কেট সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাপ্তাই, রাঙামাটি থেকে। এবং আমার সাথে রয়েছেন আমি ফারজানা চৌধুরী স্বর্ণা, সহকারী শিক্ষক, নরপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাকসাম, কুমিল্লা থেকে। ধন্যবাদ ম্যাডাম। তার অনুষ্ঠানের শুরুতেই আমি স্বাগত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি তেতুলিয়া থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে আমাদের বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের সম্মানিত অ্যাডমিন মহোদয় মাসুদ রানা স্যার। মাসুদ রানা স্যারকে স্বাগত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জোরে বলুন স্যার। জি স্যার, হিমালয়ের পাদদেশ খ্যাত পঞ্চগড় জেলার তেতুলিয়া হতে আমি বলছি। আমাকে বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের এই বিশাল প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের উৎসবে বাংলাদেশ পর্ব 2 তৃতীয় চতুর্থ দিনের সমন্বয়ে ভার্চুয়াল সভার সভাপতি, প্রধান অতিথি, উপদেষ্টা এবং গুণী শিক্ষকগণ, যাদের জন্য আমাদের এই উৎসব আমেজে মেতে উঠেছে, তারা এবং বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের সম্মানিত অ্যাডমিন, মডারেটর, কোঅর্ডিনেটর সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, আমি এই অ্যাডমিন না, আমি ছিলাম রংপুর বিভাগীয় কোঅর্ডিনেটর। স্যার আমি হ্যালো স্যার শোনা যাচ্ছে, বলুন। জি, আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম মোহাম্মদ মাসুদ রানা। আমি তেতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চগড়ের সহকারী শিক্ষক। করোনার এই সময়ে নিজেকে সুস্থ রেখে আমরা এই শিশুদের জন্য পাঠ পরিচালনা করে আসছি এবং সারা দেশে বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল নিয়মিত তাদের এই পাঠ সারা দেশে গুণী শিক্ষকদের দ্বারা পাঠ পরিচালনা করে আসছেন। বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল উৎসব 1 সফলভাবে সম্পন্ন করার পরে আমরা উৎসব 2 নিয়ে এসেছি একটু ভিন্নভাবে, যেখানে শিক্ষার্থীরা খেলা বা পড়ার ছলে বা ক্লাস দেখার ছলেই তারা তাদের পরীক্ষা ব্যতীত যে একটি ভিন্ন পথ অবলম্বন করেছে প্রাইমারি স্কুল, তা শুনতে পাচ্ছি না মনে হচ্ছে স্যার, মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছেন। স্যার হয়তো নেটওয়ার্কের সমস্যায় আছেন। ধন্যবাদ স্যারকে। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন মাসুদ রানা স্যার? স্যার চলে জি স্যার, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন বলুন, শুনতে পাচ্ছি। সরি,
করোনার এই সময়ে যে সকল গুণী শিক্ষকগণ তাদের নিয়মিতভাবে পাঠ পরিচালনা করে আসেন এবং বাংলাদেশ অনলাইন বিশাল বড় একটা প্ল্যাটফর্ম করোনার সময়কাল থেকে বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের উৎসব এক সফলভাবে সম্পন্ন হবার পরেই সাধারণত আমরা উৎসব 2 একটু ব্যতিক্রম ভাবেই শুরু করেছি, যেখানে শিক্ষার্থীরা একটু ভিন্নভাবে পরীক্ষার ভীতি দূর করার জন্য যে কৌশলগুলো অবলম্বন করার দরকার বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল সেই কৌশলগুলো অবলম্বন করেছে এবং উৎসব দিয়ে আমাদের শিক্ষার্থী এবং আমরা যারা ক্লাস নিচ্ছি আমরা কিন্তু খুবই মজা পাচ্ছি। সারা দেশে এই উৎসবকে সামনে রেখে আমাদের একটি বিশেষ চমক ছিল, যে চমকটি হলো আমরা একটি থিম সং এর আয়োজন করেছিলাম। এই থিম সংটি সারা দেশে ব্যাপক সাড়া জাগিয়েছে। শুধু সারা দেশ বললে ভুল হবে, আমার কিছু বন্ধু বান্ধব যারা রয়েছে, যারা দেশের বাইরে রয়েছে, তারা কিন্তু এই থিম সংটিকে মানে খুবই বাহবা দিয়েছে। তো দিনরাত পরিশ্রম করে যারা এই থিম সংকে দাঁড় করিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এই থিম সং সম্পর্কে আমরা জানবো, যারা এই থিম সং এর রচয়িতা এবং সুর দিয়েছেন তাদের কাছে আমরা এই জানতে চাবো বা আশা রাখবো তারা যেন ডিটেলস বলে যে তারা কতটা পরিশ্রম করেছেন। তো আজকে আমরা গত তৃতীয় দিন এবং চতুর্থ দিনে যে সকল শিক্ষকগণ দিনরাত পরিশ্রম করে আমাদের জন্য এই উৎসব আমাদের নিয়ে এসেছেন, আমরা তাদের পরিচয় জানবো এবং তাদের সম্পর্কে তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন তারা, আমরা তা জানবো ইনশাল্লাহ। আশা করি সকলে ভালো থাকবেন, আবার কথা হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এই পর্যায়ে আমি একটা জিনিস আপনাদের সবাইকে অবগত করছি, আমরা চেষ্টা করব খুব দ্রুত যেন আমাদের প্রোগ্রামটি শেষ করতে পারি। তাই আমরা যারা এই তৃতীয় এবং চতুর্থ দিন যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছেন, লাইভে অংশগ্রহণ করেছেন, আমরা আপনাদের অনুভূতি, আপনাদের যে এই বাংলাদেশ অনলাইনে ক্লাস করে আপনাদের কি অনুভূতি, আপনার কেমন লেগেছে এবং সংক্ষিপ্ত পরিচয় সহ আপনি তুলে ধরবেন এবং সেটা চেষ্টা করবেন খুব অল্প সময়ের মধ্যে তুলে ধরার জন্য, 1 মিনিটের মধ্যেই। তো এ পর্যায়ে আমি যুক্ত করতে চাচ্ছি আমাদের সাথে খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছেন মনির হুসাইন স্যার, যিনি যখন বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল যখন উৎসবে 1 শুরু করেছিলেন তখন তিনি প্রথম ক্লাস শুরু করেন এবং আজ উনি দ্বিতীয় বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল কর্তৃক আয়োজিত উৎসবে বাংলাদেশ পর্ব 2-এ এসে উনি 100তম ক্লাস পূর্ণ করেছেন। তো মনির হোসেন স্যারকে আমাদের সকলের পক্ষ থেকে অভিনন্দন আপনার 100তম ক্লাসের জন্য, এবং আপনি শুরু এবং 100তম ক্লাস বাংলাদেশ অনলাইনে করেছেন। আপনাকে আমাদের সকলের পক্ষ থেকে, সারা বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। স্যার, আপনার অনুভূতি পরিচয় একটু সংক্ষিপ্তভাবে তুলে ধরার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল কর্তৃক আয়োজিত তৃতীয় এবং চতুর্থ দিন অংশগ্রহণকারী গুণী শিক্ষকগণদের অংশগ্রহণে আজকের অনুষ্ঠানে সভাপতি থেকে শুরু করে দেশের যে গুণী শিক্ষকগণ আছেন সকলকেই আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শুরুতে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ মনির হোসেন, সহকারী শিক্ষক, ভাগ্য কারবারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি জেলা থেকে। আমি শাহজাহান ভাই যে কথাটা বলেছিলেন যে আমি শুরু করেছিলাম, সত্যি যে আমি যদি ভুল না করে থাকি 24/7/2020 উৎসবে বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের প্রথম যে ফেস্টিভ্যাল অনুষ্ঠান হয়েছিল সেখান থেকে শুরু করেছিলাম এবং আমার সৌভাগ্য এবং সকলের সহযোগিতায় আজ আমি বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলে আমার 100তম ক্লাসটি নিতে পেরেছি এবং আমি আমার কাছে খুবই ভালো লাগছে যে শুরু করেছি একটি বড় একটি অনলাইন পেজ দিয়ে এবং শেষও করতে মানে 100তম যে ক্লাসটি সেটিও আমি উদযাপন করতে পেরেছি এই একটি জনপ্রিয় পেজের ক্লাস উদযাপনের, তাও একটি বিশেষ দিনের বিশেষ মুহূর্তে। তো এই 100তম ক্লাস উদযাপন করতে পেরে আমার খুব ভালো লাগছে এবং আমি এই ক্লাসে যে শুরুটা করেছিলাম আমি সেদিন জানি না যে আসলে আমি উৎসবে ক্লাস দিয়ে শুরু করছি। তো আমি স্যার একটু সময় বেশি নিচ্ছি, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি
ক্লাস শুরু করেছিলাম 24/7/2020-এ বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের প্রথম উৎসবের পর্ব দিয়ে। আমি সেদিন জানি না যে সেটি কি উৎসবের ক্লাস না কিসের ক্লাস, আমি সেটি জানি না। আমাকে এই আমার যে অর্জন, সে অর্জনে যে কৃতজ্ঞতা আমি স্বীকার করছি আমার যে আক্তার ভাই, আমার পার্শ্ববর্তী স্কুলে আছেন, আক্তার ভাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আক্তার ভাইয়ের সহযোগিতায় আমি আজকে আমার এই অর্জন অর্জিত করতে পেরেছি। তো আমি আহ, প্রথম ক্লাসটাও শুরু করেছিলাম আক্তার ভাইয়ের সহযোগিতায় এবং ওনারই স্কুলে। তারপর আমাকে পরশ ভাই বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আমি পরশ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই দুজনের সহযোগিতায় এবং বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের সহযোগিতায় এবং পরোক্ষভাবে আমাকে যে শিক্ষকরা সহযোগিতা করেছেন, তাদের সহযোগিতা আমি আজ আমার ১৭তম ক্লাসটি উদযাপন করতে পেরেছি। এবং আমি আজ নিজেকে আমার ধন্য মনে হচ্ছে এই কারণে যে আমি শুধু আজ আমার একটি স্কুল ভাগ্য কারবারি করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নয়, আমি আজ পুরো বাংলাদেশেরই শিক্ষক। এবং আমার অনেক ভালো লাগছে যে অনেক অসুস্থতা, বাধা বিপত্তি, করোনাকালীন সমস্যা সকল কিছু উপেক্ষা করে আমি আমার ১৭তম ক্লাস পূর্ণ করতে পেরেছি। এবং আপনাদের সকলের সহযোগিতা থাকলে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো বাংলাদেশ অনলাইনের সাথে সংশ্লিষ্ট সকল গুণী শিক্ষক এবং যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলো শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনির স্যারকে, অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমি আমাদের তৃতীয় দিন এবং চতুর্থ দিনে যারা বাংলাদেশ অনলাইন প্রাইমারিতে প্রথম ক্লাস নিয়েছেন, একেবারে নতুন, অবশ্য আমাদের অনলাইন প্রাইমারিতে নতুন, যদিও তারা বাংলাদেশে অনেক আলোকিত শিক্ষক, সম্মানিত শিক্ষক অন্যান্য জায়গায় ক্লাস নিয়েছেন। তো যারা তৃতীয় দিনে আমাদের অনলাইন প্রাইমারিতে প্রথম ক্লাস নিয়েছেন, আমি তাদের নাম বলছি। আমাদের তৃতীয় দিনে মোট ৩৬ জন ক্লাস নিয়েছেন, গুণী শিক্ষক ক্লাস নিয়েছেন। তার মধ্য থেকে শারমিন ম্যাম খাগড়াছড়ি থেকে, সালমা আক্তার কুমিল্লা থেকে, আবুল কালাম স্যার চাঁপাইনবাবগঞ্জ থেকে, ইসমাত ফারজানা চট্টগ্রাম থেকে, মতিউল স্যার দিনাজপুর থেকে, আব্দুল গফুর স্যার খাগড়াছড়ি থেকে এবং সালেহা ম্যাম লক্ষ্মীপুর থেকে, সাধনা ম্যাম হবিগঞ্জ থেকে, মাহমুদা ম্যাম রাজবাড়ী থেকে এবং লাভলি ম্যাম সিলেট থেকে, মমতাজ ম্যাম বরিশাল থেকে আমাদের সাথে জয়েন করেছেন। তারা এই প্রথম নতুন হিসাবে আমাদের বাংলাদেশ অনলাইন প্রাইমারিতে ক্লাস নিয়েছেন এবং এই সকল গুণী শিক্ষকদের অসংখ্য কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ অনলাইন প্রাইমারির পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে। আমরা আশা করছি আপনারা সবাই আমাদের সাথে রয়েছেন। তো আমাদের এই বাংলাদেশ অনলাইন প্রাইমারিতে ক্লাস নিয়ে আপনাদের কেমন লেগেছে, অভিব্যক্তিগুলো আমরা জানবো। তার আগে আমি আজ চতুর্থ দিনে যারা নতুন ক্লাস নিয়েছেন আমাদের অনলাইন প্রাইমারিতে তাদের নামগুলো আমি বলছি। আজ আমাদের 25 জন গুণী শিক্ষক ক্লাস নিয়েছেন, তার মধ্যে 9 জনই নতুন। আর আজকের ক্লাসে 25 জনের মধ্যে আমিও একজন ছিলাম। যাই হোক, আমি 9 জনের নাম বলছি। সঙ্গীতা ম্যাম ঝিনাইদহ থেকে, মুন্নি ম্যাম মুন্সিগঞ্জ থেকে, হুসনে আরা ম্যাম মেহেরপুর থেকে, মামনি পলি সিলেট থেকে, শাহনাজ ম্যাম রাঙ্গামাটি থেকে, সুহাগ চৌধুরী দিনাজপুর থেকে, ফারজানা ইয়াসমিন সুনামগঞ্জ এবং শান্তা ম্যাম চট্টগ্রাম থেকে, তাসলিমা ম্যাম রাজশাহী থেকে। এই 9 জন আমাদের আজকের বাংলাদেশ অনলাইন প্রাইমারি যে চতুর্থ দিনে যে উৎসবে চলছে পর্ব 2-এ তারা নতুন করে ক্লাস নিয়েছেন এবং আজকের এই 9 জনকেও অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে আপনারা যারা নতুন রয়েছেন, প্রথমে আমি তাদের অভিব্যক্তি জানতে চাইবো। আমি প্রথমেই শারমিন ম্যাম খাগড়াছড়ি থেকে, ম্যাম কি আছেন আমাদের সাথে? শারমিন ম্যাম, ম্যাম থাকলে আপনি আপনার অভিব্যক্তি প্রকাশ করেন। শারমিন ম্যাম কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এ পর্যায়ে আমি সালমা আক্তার ম্যাম কুমিল্লা থেকে। সালমা আক্তার,
স্যার মনে হয় নেই। আবুল কালাম স্যার চাঁপাইনবাবগঞ্জ থেকে আছেন? ইসমত ফারজানা ম্যাম চট্টগ্রাম থেকে, মতিউল শাহ দিনাজপুর থেকে। আমরা নতুন মুখ দেখতে চাচ্ছি, আমাদের নতুনদের অভিজ্ঞতা আমরা জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মতিউল ইসলাম, জি জি স্যার বলেন। সহকারী শিক্ষক, ঝাড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীরগঞ্জ, দিনাজপুর থেকে। তো আমি বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল পেজে উৎসবী 2 এ অংশগ্রহণ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আমি দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুলের পেজে নিয়মিত ক্লাস নিই এবং অন্যান্য পেজেও আমি নিচ্ছি, ঘরে বসে শিখি, সেখানেও নিয়েছি। তো আমার এই উৎসব আনন্দে এই পেজে ক্লাস নিতে পেরে আমাকে অনেক বেশি ভালো লাগছে। তো কথা শুরু প্রথমেই আমি উপস্থাপক দ্বয় আমাদের ফারজানা ম্যাম এবং শাহজাহান সাজু স্যার, সেই সাথে আজকের এই অনুষ্ঠানের সভাপতি তো করছেন ইয়াং এনার্জেটিক আমাদের আব্দুল গনি জয়পুরহাটের স্যার, সেই স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমার অনেক পরিচিত ফেস আছেন যাদেরকে আমি চিনি, অনেককে চিনি না। তো উৎসবে বাংলাদেশ 2 এ অংশগ্রহণ করতে পেরে আমি অনেক শিক্ষকের সঙ্গে পরিচয় হতে পেরেছি। এখানে যে ব্যতিক্রম জিনিসটা আমাকে ভালো লেগেছে সেটা হলো থিম সংটি আপনারা একটি রেকর্ড করতে পেরেছেন, সকলে একই ড্রেস একই ভাবে, এবং আমাদেরকেও আপনারা সেই শাড়িতে নিয়ে আসতে পেরেছেন। পুরুষেরা আমরা সাদা পাঞ্জাবিতে, ম্যাডামরা কালো ড্রেস, একটা প্রতীক নিয়ে আমরা এখানে এসেছি। অনেক অনেক ভালো লাগছে এই উৎসবে বাংলাদেশ 2 এ অংশগ্রহণ করতে পেরে। আপনারা গণিত শিক্ষকরা চেষ্টা করছেন বাংলাদেশের করোনাকালে শিশুদের অনলাইন ক্লাসগুলো পরিচালনার জন্য। সেই সাথে আমি আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরেছি বলেই ভালো লাগছে, এই বলে শেষ করছি। তবে আপনাদের সকলের কাছে পরামর্শ চাবো যে আরো কিভাবে ভালো করা যায়, সেই পরামর্শগুলো দিবেন। গণিত শিক্ষকরা আছেন, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মতিউল স্যারকে, উনি অনেক চমৎকার ভাবে বলেছেন এবং খুব সংক্ষিপ্ত ভাবে ওনার অভিব্যক্তি প্রকাশ করেছেন। আসলে আমরা অনেক চেষ্টার পর কিন্তু বাংলাদেশ অনলাইন প্রাইমারি আজ এই পর্যায়ে দাঁড়িয়েছে। তো আপনাদের সাথে নিয়েই আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে চাই, অনেক অজানাকে জানতে চাই, নতুন নতুন উদ্ভাবনীর মাধ্যমে আমরা বাংলাদেশকে এমনকি পুরো বিশ্বকেও আমরা অনেক কিছু দেখাতে চাই। আর সেই ক্ষেত্রে আপনাদের সকলেরই সহযোগিতা একান্ত কাম্য এবং আশা করবো আপনারা সকলেই যেভাবে আমাদের সাথে রয়েছেন সেভাবে আমাদের সাথে থাকবেন। আরেকটি বিষয় হচ্ছে আমাদের যে ড্রেস কোডটি ছিল, স্যার যেটা বললেন আসলে চমৎকার, খুব সুন্দর আইডিয়া এবং আমরা প্রতিটা টিচার কিন্তু সেটা মানার চেষ্টা করেছি এবং খুব সুন্দর লাগছে। আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। যাই হোক, এবারে খুব সংক্ষিপ্তভাবে আমি জানতে চাইবো আমাদের বাংলাদেশ অনলাইন প্রাইমারিতে যে প্রথম ক্লাস নিয়েছেন মামুনি পলি সিলেট থেকে, উনি ক্লাস নিয়েছেন। এমনকি ওনার যদি আমি ভুল না করে থাকি আজই প্রথম ওনার ফার্স্ট লাইভ ছিল এবং সেই লাইভ ক্লাসে হয়তো ওনার একটু প্রবলেমও হয়েছিল। মানে আমার মনে হচ্ছে ওনার অভিজ্ঞতাটা একটু বেশি বা অভিব্যক্তিটা একটু আমরা জানতে পারলে আমাদের নিজেরও ভালো লাগবে। তো মামুনি পল্লী ম্যাম কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম বলেন আপনার অভিব্যক্তি আমাকে প্রকাশ শোনা করেন। যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে এবং বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের অ্যাডমিন প্যানেল সহ যারা কাজ করছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর হ্যাঁ, এটাই আমার প্রথম লাইভ ক্লাস ছিল। এর আগে আমি কয়েকটি ক্লাস করেছি, বেশি করিনি। আমি লাইভ ক্লাসের জগতে অনেক লেট করে এসেছি এবং সেগুলো সব রেকর্ডেড ছিল। এই প্রথম লাইভ ছিল এবং আমি অনেক ঘাবড়েছিলাম। আমার ফ্যামিলিতে আমার আব্বু অসুস্থ, স্ট্রোক করেছেন 3 দিন আগে। তো আমি চাচ্ছিলাম যে ক্লাসটা ক্যান্সেল করে দিতে, কিন্তু শেষ পর্যন্ত ভাবলাম যে না, যে ক্যান্সেল করে দেওয়াটা ঠিক হবে না, যেহেতু একেবারে এই ক্লাসটা হঠাৎ করে যদি অন্য কাউকে দিয়ে দেওয়া হয়, সে এই ক্লাসের প্রিপারেশন নিতে গিয়ে তার একটু হ্যাম্পার হতে পারে, কারণ এই ক্লাসটা অনেক ছিল, বুস্টারিং অনেক বেশি ছিল। সেজন্য আমি করে ফেলেছি, কিন্তু কেমন হয়েছে সেটা আপনারাই ভালো বলতে পারবেন। আর চেষ্টা করেছি আমার ভালো দেওয়ার, মানে এই পরিস্থিতিতে এতটুকু, এর বেশি হয়তো দিতে পারতাম না। আর আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, নতুন এক্সপিরিয়েন্স।
যে আমি করতে পারছি এবং লাইভ আমার দ্বারাও সম্ভব। প্রথম ভাবছিলাম যে না, আমার দ্বারা সম্ভব হবে না এই অবস্থায় ক্লাস নেওয়া। আমি নিপা চ্যাটার্জি ম্যাম, তারপর আমাদের ওমর ফুরকানি স্যারকেও ইনফর্ম করেছিলাম যে আমি কি করবো কি করবো না ক্লাসটা। আর তারপরেও আপনাদের সবার মুখ আমার অনেক আগে থেকেই পরিচিত। আমি বাংলাদেশ অনলাইনের মানে মেম্বার অলরেডি। আমি ক্লাস নিচ্ছি না, কিন্তু সবাইকে দেখছি, সবাইকে অনেক পছন্দ করি। যেমন তানি ম্যাম, ফারজানা মনির ম্যাম, তারপর আরো অনেকেই আছেন যাদের নাম এখন নিতে পারছি না, যে সবাই আমার অনেক প্রিয় আর সবাইকে আমি অনেক পছন্দ করি। এবং হ্যাঁ, আমি সিলেটের বাইরে ছিলাম, আমার সিলেটে এসেই বাংলাদেশ অনলাইনে ক্লাস করার কথা ছিল। আর ফেস্টিভ্যালটা পেয়ে যাওয়ায় মনে হয় যে সাপে বর হয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো ধন্যবাদ সবাইকে। এভাবেই এগিয়ে যাক বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল, সাথে আছি সবসময়। ধন্যবাদ। ধন্যবাদ মামনি পলি ম্যামকে। আসলে ম্যামের চমৎকার অভিজ্ঞতা আমরা জানতে পেরেছি। সেই সাথে আসলে উনি বাসায় খুব বাবা অসুস্থ, এই পর্যায়ে আমাদের সাথে উৎসবে জয়েন করেছেন। এরকম অনেক একটা পছন্দ করি। পরিস্থিতিতে আসলে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা এবং ম্যাডামকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আশা করছি আপনি বাংলাদেশ অনলাইন প্রাইমারির সাথেই থাকবেন। আপনাদেরকে সাথে নিয়ে আমরা এগোতে চাই। সাজু ধন্যবাদ। স্যার। জি, ধন্যবাদ ম্যাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের অনুরোধ করব যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনারা বাংলাদেশ অনলাইনে ভিডিওটি ক্লাস আমাদের করার কথা ছিল। আর অন অনেক রাখবেন, ভালো লেগেছে। তো কারণ লাইভে ভিডিও অন না থাকলে আপনাকে দেখা যাবে না, সেই কারণে ভিডিওটি অন রাখলে ভালো হয়। তো এই ধন্যবাদ পর্যায়ে সবাইকে। ম্যাডামকে অনেক জি কারো ধন্যবাদ। তো এ পর্যায়ে আমি তৃতীয় এবং চতুর্থ দিন বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলে যে এই সকল সম্মানিত শিক্ষকগণ ক্লাস নিয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের শুধু এই বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের অ্যাডমিন, কোঅর্ডিনেটর এবং সদস্যরা নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষই আপনাদের কাছে কৃতজ্ঞ। সেজন্য আপনাদের সবাইকে সেলুট। তো এ পর্যায়ে আমি প্রত্যেকের যারা এই তৃতীয় এবং চতুর্থ দিন ক্লাস নিয়ে আমাদের ধন্য করেছেন, বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলকে ধন্য করেছেন, সবাইকে সেলুট ব্যানার প্রদানের জন্য অনুরোধ করছি। বাংলাদেশ অনলাইন প্রাথমিক প্রাইমারি স্কুলের সম্মানিত অ্যাডমিন, যিনি অনেক পরিশ্রম করে সবার জন্য একটি সেলুট ব্যানার তৈরি করেছেন, সবচেয়ে পরিশ্রমী আমাদের জাকির হোসেন স্যারকে। জাকির হোসেন স্যার প্লিজ। ধন্যবাদ সাজু স্যার, আপনাকে আমাকে দেওয়ার জন্য আপনাকে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমি প্রথমেই দু একটি কথা বলে নিচ্ছি। আমি আসলে ব্যস্ততার কারণে সবার ক্লাস এখনো পর্যন্ত দেখা হয়নি। তো গত রাত আমি কিছু কাজ অগ্রিম করে রেখেছিলাম, কিছু ক্লাস দেখেছি এবং সেই অভিজ্ঞতা থেকে কিছু কথা বলতে চাই। আমি আসলে গতানুগতিক যে লাইভ ক্লাস উৎসবগুলো দেখি, তো আমাদের এই বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের এই যে উৎসবে বাংলাদেশ পর্ব 2, বিশেষ করে আজকে আমি যে ক্লাসগুলো দেখেছি, যারা ক্লাস নিয়েছেন তাদের প্রত্যেকটা ক্লাসে এত বৈচিত্র্য ছিল, অর্থাৎ বাচ্চাদের শিক্ষণফল অর্জনের ক্ষেত্রে তাদের প্রত্যেকটা ক্লাস এত গুরুত্বপূর্ণ ছিল বলে মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। সত্যি আপনাদেরকে আসলে আপনাদের এই যে ক্লাস, এই যে উপস্থাপনা, এই যে ধান, সেটা আসলে টাকা দিয়ে কিংবা কোনো কিছু দিয়ে বিচার করা সম্ভব না। তো বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং সবাইকে বাংলাদেশ অনলাইন পরিবারের পক্ষ থেকে সেলুট জানাচ্ছি। আমি আপনাদের সবার জন্য একটা করে সেলুট ব্যানার তৈরি করেছি, একটু খেয়াল করেন। আমি তৃতীয় দিন এবং চতুর্থ দিনে যারা ক্লাস নিয়েছেন আমি সবার পরিচিতি পাশাপাশি আপনাদের সেলুট ব্যানারটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি প্রথমেই তৃতীয় দিনে যে সকল সম্মানিত সুপার টিচাররা ক্লাস নিয়েছেন, পাঠ উপহার দিয়েছেন উৎসবে বাংলাদেশ পর্ব 2-তে, আপনাদেরকে সেলুট জানাচ্ছি। প্রথমে শারমিন সুলতানা ম্যাম খাগড়াছড়ি থেকে, যিনি উৎসবে বাংলাদেশে যুক্ত হয়েছিলেন, আপনাকে সেলুট জানাচ্ছি। সেলুট জানাচ্ছি রিবন রানী দাস, যিনি হবিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। সেলুট জানাচ্ছি কাজী সুপ্রভা ইসলাম, যিনি ঝিনাইদহ থেকে আমাদের সঙ্গে
উৎসবে বাংলাদেশে যুক্ত হয়েছেন। সেলুট জানাচ্ছি মোহাম্মদ আব্দুর রশিদ, যিনি কিশোরগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। নিগার সুলতানা ম্যাম, যিনি ফরিদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, আপনাকে সেলুট জানাচ্ছি। সেলুট জানাচ্ছি সালমা আক্তার রুমি ম্যাম, কুমিল্লা থেকে যিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আবুল কালাম আজাদ, চাঁপাইনবাবগঞ্জ থেকে যিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাকে সেলুট জানাচ্ছি বাংলাদেশ অনলাইন পরিবারের পক্ষ থেকে। নাসরিন আক্তার বিনা, ঝালকাঠি থেকে যিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাকে সেলুট জানাচ্ছি। নরুন নাহার, যিনি মেহেরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং বাংলাদেশ অনলাইনের একজন নিয়মিত শিক্ষক হিসেবে যুক্ত আছেন, আপনাকে সেলুট জানাচ্ছি। ইসমাত ফারজানা, যিনি আমাদের বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের একজন নতুন শিক্ষক বলা যায়, আপনাকেও সেলুট জানাচ্ছি। সেলুট জানাচ্ছি মোহাম্মদ মতিউল ইসলাম, যিনি দিনাজপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং উৎসবে বাংলাদেশে ক্লাস প্রদান করে উৎসবকে আরো বেশি প্রাণবন্ত করেছেন, আপনাকে সেলুট জানাচ্ছি। সেলুট জানাচ্ছি আকরা পারভিন, যিনি দিনাজপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। FM বেনজির হক, যিনি বর্তমানে সারা বাংলাদেশে তার ইনোভেটিভ বলেন, ক্রিয়েটিভ বলেন, সৃজনশীল কাজের মাধ্যমে সবার কাছে পরিচিত হয়েছেন এবং সবার মন জয় করেছেন, আপনাকে সেলুট জানাচ্ছি। সেলুট জানাচ্ছি মুসাম্মদ ফরিদা ইয়াসমিন, যিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। সেলুট জানাচ্ছি জনাব সাবিকুন নাহার, যিনি রাঙামাটি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং প্রাথমিকের একটি চমৎকার ক্লাস যিনি আমাদেরকে উপহার দিয়েছেন। সেলুট জানাচ্ছি অজয় কৃষ্ণ গোমস্তা, যিনি বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সেলুট জানাচ্ছি মোহাম্মদ সুলাইমান, যিনি রাঙামাটি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। সেলুট জানাচ্ছি লাকি বিশ্বাস, সুনামগঞ্জ থেকে যিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। সেলুট জানাচ্ছি জনাব মোহাম্মদ পরশ মাহমুদ, খাগড়াছড়ি থেকে যিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। জান্নাতুল ফেরদৌসি, মানিকগঞ্জ থেকে যিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আব্দুল গফুর, খাগড়াছড়ি থেকে যিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, আপনাকে সেলুট জানাচ্ছি। সেলুট জানাচ্ছি সালেহা বেগম, যিনি লক্ষ্মীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। সাধনা রানী সূত্রধর, যিনি হবিগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, সেলুট জানাচ্ছি আপনাকে। সেলুট জানাচ্ছি লুৎফুন নাহার লিফি ম্যাম, কুমিল্লা থেকে যিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। সেলুট জানাচ্ছি কাজী রোনা, মুন্সিগঞ্জ থেকে যিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। সেলুট জানাচ্ছি বুলবুলি কর্মকার, যিনি রাঙামাটি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। মোহাম্মদ কামরুল হাসান, যিনি রাঙামাটি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, আপনাকে সেলুট জানাচ্ছি। আবু সালে মোহাম্মদ ইউসুফ, যিনি সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাকে সেলুট জানাচ্ছি। সেলুট জানাচ্ছি মাহমুদা ইয়াসমিন, যিনি রাজবাড়ী থেকে আমাদের সঙ্গে উৎসবে বাংলাদেশে যুক্ত হয়েছেন। সেলুট জানাচ্ছি লাভলি রানী দেব, যিনি সিলেট থেকে আমাদের সঙ্গে উৎসবে বাংলাদেশে যুক্ত হয়েছিলেন। হানিফা সুলতানা, যিনি মেহেরপুর থেকে আমাদের সঙ্গে উৎসবে যুক্ত হয়েছেন, পাশাপাশি বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের একজন সম্মানিত উপদেষ্টা হিসেবে যিনি যুক্ত আছেন। সেলুট জানাচ্ছি জনাব সুবর্ণ রায় লিপা, যিনি ফরিদপুর থেকে আমাদেরকে একটি চমৎকার ক্লাস উপহার দিয়েছেন। শাহরিনা বিন সুইটি, বরিশাল থেকে যিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং বাংলাদেশ অনলাইনের একজন অ্যাডমিন হিসেবে যিনি যুক্ত আছেন। সেলুট জানাচ্ছি মমতাজ বেগম, যিনি বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। জনাব রোকসানা ইয়াসমিন, যিনি বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের একজন সম্মানিত অ্যাডমিন, ফাউন্ডার অ্যাডমিন এবং একটি চমৎকার ক্লাস যিনি উৎসবে বাংলাদেশে উপহার দিয়েছেন, আপনাকেও সেলুট জানাচ্ছি বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে। সেলুট জানাচ্ছি জনাব উমর ফুরকানি, যিনি সদ্য বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের একজন অ্যাক্টিভ অ্যাডমিন হিসেবে যুক্ত হয়েছেন, আপনাকেও সেলুট জানাচ্ছি। এই ছিল আমার কাছে তৃতীয় দিনের যে সকল সম্মানিত শিক্ষকগণ লাইভ ক্লাস শিক্ষার্থীদের উপহার দিয়েছেন, আপনাদের পরিচয় এবং আপনাদের সেলুট ব্যানার। এবারে আমি চতুর্থ দিনে যে সকল সম্মানিত শিক্ষকগণ আমাদেরকে সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে পাঠ উপহার দিয়েছেন, আপনাদের সম্মানে এই সেলুট বার্তাটি আমাদের বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে তৈরি করা হয়েছে। আমি সেলুট জানাচ্ছি শামিমা সুলতানা তুলি, যিনি মেহেরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের একজন কোঅর্ডিনেটর হিসেবে আমাদের সঙ্গে যুক্ত। আপনাকে সেলুট জানাচ্ছি। সেলুট জানাচ্ছি জনাব হোসনে আরা, যিনি বগুড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং চমৎকার কিছু ক্লাস আমাদেরকে উপহার দিয়েছেন আমাদের উৎসবে। বিশেষ করে কাব স্কাউটিং এর উপরে তিনি 2-3টি ক্লাস উপহার দিয়েছেন। আমি আপনাকে সেলুট জানাচ্ছি। সেলুট জানাচ্ছি সঙ্গীতা বিশ্বাস, যিনি শহর থেকে আমাদেরকে ক্লাস উপহার দিয়েছেন। সঙ্গীতা বিশ্বাস, যিনি ঝিনাইদহ থেকে আমাদেরকে ক্লাস উপহার দিয়েছেন, আপনাকে সেলুট জানাচ্ছি। সেলুট জানাচ্ছি মোহাম্মদ নজরুল ইসলাম, যিনি বাংলাদেশ অনলাইনের একজন অন্যতম
ফাউন্ডার অ্যাডমিন হিসেবে যুক্ত আছেন। আপনি আপনার ক্লাস প্রদান করে বাংলাদেশ অনলাইন পরিবারের পক্ষ থেকে আপনাকে সেলুট জানাচ্ছি। মুন্নি আক্তার, আপনাকে সেলুট জানাচ্ছি, যিনি মুন্সিগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, এবং রায়হানা হক, যিনি উপদেষ্টা হিসেবে বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলে যুক্ত আছেন, আপনাকে সেলুট জানাচ্ছি চমৎকার একটি ক্লাস আমাদেরকে উৎসবে বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য। মোসাম্মদ হোসনে আরা পারভিন, যিনি মেহেরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, আপনাকে সেলুট জানাচ্ছি। সেলুট জানাচ্ছি মামনি আক্তার পলি, যিনি সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। শাহনাজ আক্তার রাঙামাটি থেকে, যিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাকে সেলুট জানাচ্ছি। সেলুট জানাচ্ছি আয়েশা সিদ্দিকা, যিনি লক্ষ্মীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সেলুট জানাচ্ছি আসমা কানম নোয়াখালী থেকে, যিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং চমৎকার একটি প্রাণবন্ত ক্লাস উপহার দিয়েছেন। সোহাগ চৌধুরী, যিনি সকলের মামা নামে পরিচিত, চমৎকার একটি অভিনব কায়দায় যিনি একটি ক্লাস আমাদেরকে উপহার দিয়েছেন, যার শুরুটা ছিল একটা চমকপ্রদ। আপনাকে সেলুট জানাচ্ছি বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে। সেলুট জানাচ্ছি মোহাম্মদ মনির হোসেন, যিনি উৎসবে বাংলাদেশ পর্ব 1 দিয়ে তার অনলাইন যাত্রা শুরু হয়েছিল এবং উৎসবে বাংলাদেশ পর্ব 2-এ যিনি তার 100তম ক্লাস পূর্ণ করেছেন। আপনাকে বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে সেলুট জানাচ্ছি। সেলুট জানাচ্ছি ফারজানা ইয়াসমিন, যিনি সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। SM রাব্বি, যিনি মানিকগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, আপনাকেও সেলুট জানাচ্ছি। সেলুট জানাচ্ছি জনাব শহীদুজ্জামান শহীদুল, যিনি ঢাকা বিভাগীয় কোঅর্ডিনেটর হিসেবে আমাদের বাংলাদেশ অনলাইনে যুক্ত হয়েছেন, আপনাকেও সেলুট জানাচ্ছি। চিন্ময়ী রায়, যিনি ঝালকাঠি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং চমৎকার একটি ক্লাস উপহার দিয়েছেন, সেলুট জানাচ্ছি আপনাকে। জনাব কালাম ফেরদৌসী শান্তা, যিনি চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে উৎসবে বাংলাদেশে যুক্ত হয়েছেন এবং চমৎকার একটি ক্লাস উপহার দিয়েছেন, আপনাকে সেলুট জানাচ্ছি। নিপা চ্যাটার্জি, যিনি সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত এবং বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের একজন বিভাগীয় কোঅর্ডিনেটর হিসেবে যুক্ত আছেন, আপনাকে সেলুট জানাচ্ছি। সেলুট জানাচ্ছি শুভ্রা আমিন, যিনি চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। জনাব ফারজানা চৌধুরী স্বর্ণা, যিনি বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের একজন সদ্য নিযুক্ত অ্যাডমিন এবং একটি চমৎকার ক্লাস উপহার দিয়েছেন, এবং আমি যেটা লক্ষ্য করেছি তার ক্লাসের শুরুতে একটি চমৎকার গান তিনি উপস্থাপন করেছেন, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের সকলের কাছেই ভালো লেগেছে। আপনাকে সেলুট জানাচ্ছি। সেলুট জানাচ্ছি মল্লিকা কুন্ডু ম্যাম, যিনি ঝিনাইদহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং চমৎকার একটি ক্লাস উপহার দিয়েছেন, আপনাকে সেলুট জানাচ্ছি। সেলুট জানাচ্ছি লিপিকা পাত্র, যিনি খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং চমৎকার একটি ক্লাস উপহার দিয়েছেন। সেলুট জানাচ্ছি জনাব তাসলিমা আলম, সহকারী শিক্ষক রাজশাহী থেকে, যিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনাদের সবাইকে সেলুট জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, সুপ্রিয় শিক্ষক এবং যারা লাইভে আজকের এই প্রোগ্রাম দেখছেন, আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি, যারা তৃতীয় দিন এবং চতুর্থ দিনের লাইভ ক্লাস উপহার দিয়ে আমাদের এই প্রোগ্রামটিকে, আমাদের এই উৎসবটিকে অনেক বেশি প্রাণবন্ত করেছেন, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আবারও আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের সকলকে সেলুট জানাচ্ছি। আমি এ পর্যায়ে আমার এই স্লাইডিং উপস্থাপনা থেকে বিদায় নিচ্ছি এবং আবারও যুক্ত হচ্ছি জনাব শাহজাহান সাজু স্যারের সাথে। সাজু স্যার, প্লিজ। ধন্যবাদ স্যার। আসলে আপনার এত কষ্ট করে যে সবার জন্য সেলুট ব্যানার তৈরি করেছেন, আমরা আশা করব যে সকলেই আপনারা আপনাদের টাইমলাইনে সেটা শেয়ার করবেন। তাহলে আমাদের এই যে কষ্ট, জাকির স্যার এবং সকলের সম্মিলিত কষ্টটি সার্থক হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের এখন পরিচিতি পর্ব। যারা আমাদের বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলকে ক্লাস নিয়ে আমাদেরকে ধন্য করেছেন, তাদের আমরা অনুভূতি শুনবো এবং আপনারা সবাই অবগত রয়েছেন আজ তৃতীয় এবং চতুর্থ দিনের শিক্ষার্থীদেরকে নিয়ে শিক্ষকদেরকে নিয়ে আজকে আমরা যারা ক্লাস নিয়েছেন তাদেরকে নিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান। এ পর্যায়ে আমি যুক্ত করছি রাঙামাটি থেকে যুক্ত হয়েছেন আমাদের প্রাক প্রাথমিকের অন্যতম একজন ক্লাস করে থাকেন সবার প্রিয় সাবিকুন নাহার ম্যাম, যিনি 2017 সালে রাঙামাটি জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন এবং ফিলিপাইন ঘুরে এসেছেন। তো ম্যাডাম, আপনার পরিচিতি এবং সাথে আপনি একটি পরিবেশনার মাধ্যমে আজকে আপনার উপস্থাপনা শুরু করুন প্লিজ। ধন্যবাদ। সাবিকুন নাহার ম্যাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে যারা দিন রাত পরিশ্রম করে এত সুন্দর একটা আয়োজন আমাদের জন্য করেছেন আর আমাদেরকে নিজেদের দক্ষতা প্রকাশের জন্য একটি সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন। গত কিছুদিন আগে
একটা প্রশিক্ষণ করেছিলাম হেমি স্যারের, অনেকেই হয়তো করেছেন। ওখানে স্যার একটি কথা বলেছিল যে এভরি ক্রাইসিস মেক্স অ্যান অপরচুনিটি। আসলেই তাই, মানে যে করোনার এই ক্রাইসিসের সময় আমরা মানে এই করোনা যদি না আসতো হয়তো আমাদের এভাবে সবার সাথে পরিচিত হওয়া, কার কি দক্ষতা আছে, কার মানে কতটা অভিজ্ঞ, এটা আসলে আমরা জানতে পারতাম না। তো মানে আমি বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের অ্যাডমিন মডারেটর যারা দিনরাত পরিশ্রম করছেন, এত সুন্দর সুন্দর আয়োজন আমাদের জন্য নিয়ে আসছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আমার প্রথম ক্লাস বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলে প্রথম ক্লাস দিয়েছিলাম উৎসবে বাংলাদেশ প্রথম পর্বে। তারপরে আরো 2-1টি ক্লাস দিয়েছি এবং দ্বিতীয় পর্বেও আমি অংশগ্রহণ করতে পেরে সত্যি অনেক বেশি ভালো লাগছে। যদিও আমার প্রস্তুতি খুব একটা ভালো ছিল না, ক্লাসের কোয়ালিটি হয়তো এতটা ভালো হয়নি, তারপরও আমি মানে খুব খুশি যে আমি অংশগ্রহণ করতে পেরেছি। আসলে আমি ওইভাবে স্যার যেটা বললো যে একটা পরিবেশনের জন্য, ওরকম তো পরিবেশন করতে পারি না, খুব বেশি নার্ভাস ফিল হয়। সেজন্য আমি ভিডিওটা অফ রাখার জন্য অনুমতি চাচ্ছি সবার কাছে, যদি অনুমতি দেন, কিছুটা নিজের নার্ভাসনেসটা কমানোর জন্য। তাহলে আমি ভিডিওটা অফ রেখে একটা রবীন্দ্রসঙ্গীতের অল্প কিছু অংশ পরিবেশন করার চেষ্টা করব। স্যার যদি অনুমতি দেন ভিডিওটা অফ জি, শুরু করেন। আচ্ছা স্যার, ধন্যবাদ। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা, আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা, নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বীণার মাঝে, জাগে আকাশ ছোটে বাতাস, হাসে সকল ধরা, আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা, আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী, মেঘে মেঘে শোনাও ভাই যায় না মানি গোনা, পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি, সুর নদী কুল ডুবেছে সুধা নিঝর ঝরা, আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা, আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় ভরা। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য। অসাধারণ হয়েছে, ধন্যবাদ। অনেক সুন্দর, অনেক মিষ্টি। ধন্যবাদ ফারজানা ম্যাম। প্লিজ এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আজকের আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। আমাদের সাথে উপস্থিত আছেন বিয়ানীবাজার উপজেলা হতে, সিলেট হতে
আশরাফুল আলম স্যার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। স্যারকে আমাদের বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্যার। আপনি অনেক ব্যস্ততার মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ধন্যবাদ স্যার। ফারজানা ম্যাম। ধন্যবাদ স্যারকে, আসলে অসংখ্য ধন্যবাদ। তো আমি জাকির হোসেন স্যারকে আমাদের সকলের পক্ষ থেকে স্যালুট জানাচ্ছি। স্যার আমাদের সবার জন্য স্যালুট ব্যানার তৈরি করেছেন, স্যারকে আমাদের সকলের পক্ষ থেকে স্যালুট। অনেক কষ্ট করে স্যার করেছেন। যাই হোক, এভাবে এগিয়ে চলুক বাংলাদেশ অনলাইন প্রাইমারি, এবং অ্যাডমিন প্যানেলরা আসলে অনেক কষ্ট করছেন। এত সুন্দর করে গান, মানে গীতিকার, সুরকার, কি বলবো, আসলে ভাষা নেই। ঠিক আছে, যাক, এক এক পর্যায়ে থেকে খুব সুন্দর করে আপনারা বাংলাদেশ অনলাইন প্রাইমারিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশ অনলাইন প্রাইমারি আরো এগিয়ে যাক আপনাদের সহযোগিতায়। এই পর্যায়ে আমি আমাদের নতুন মুখদের মধ্য থেকে খুব সংক্ষিপ্ত ভাবে অভিব্যক্তি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তো এই পর্যায়ে 1 মিনিটের মধ্যে ইসমত ফারজানা ম্যাডাম চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং উনি চট্টগ্রাম অনলাইন স্কুলের একজন বেস্ট পারফর্মার। উনি চমৎকার ভাবে ক্লাস নেন। তো ম্যাম আমাদের অনলাইন প্রাইমারি স্কুলে এবার প্রথম ক্লাস নিয়েছেন। তো ম্যাডামের একটু অভিব্যক্তি, অভিজ্ঞতা জানার আমাদের সুযোগ হয়েছে, আমরা সেই সুযোগটা মিস করতে চাচ্ছি না। ম্যাডাম কিছু বলেন সংক্ষিপ্ত আকারে। অনেক ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলকে। আসলে অভিব্যক্তি বলতে কি, আমি প্রথমেই বলি যে আমি খুবই সম্মানিত বোধ করছি যে বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের সাথে সম্পৃক্ত হতে পেরে, সীমিত সময়ের জন্য হলো। আর একটু বলি, আমার কিছু সীমাবদ্ধতার কথা বলি। সেটা হচ্ছে, আমি ঠিক যেই সময়ে ক্লাস নেওয়ার অফারটা পেয়েছিলাম আর কি, সেটা হচ্ছে ঠিক গতকাল আমার ক্লাস ছিল, তার আগের দিন রাতে, মেবি তখন 8টা হবে হয়তো। তো আমি প্রিপারেশন নিব তেমন কোনো সুযোগ আমার ছিল না। তাও আমার এখানে ওয়াইফাই এর একটু সমস্যা থাকায় আমি যে লাইভ ক্লাসে যাব সেই সুযোগও ছিল না। আর দেখা গেল যে আমি ক্লাস রেকর্ড করতে গিয়ে মাঝখানে হঠাৎ আবার বিদ্যুৎ চলে গেল। মানে আমার অনেকগুলো সীমাবদ্ধতা একসাথে। কিনা রাত 3টায় নজরুল ইসলাম স্যারের প্রতি, রাত 3টায় যখন আমি নক করলাম, নজরুল ইসলাম স্যার এবং কামরুল হাসান স্যার দুজন আমাকে তৎক্ষণাৎ হেল্প করলেন সেই কারণে। আর বাংলাদেশ অনলাইন স্কুলের এই পর্বের কাজগুলো আমার এত দারুণ লেগেছে, মানে একেবারে স্পেসিফিক একটা টপিককে এভাবে ফুটিয়ে তোলা। আমার মনে হয় যে যেই শিক্ষার্থীরা এই টিচারের এই ক্লাসগুলো দেখবে, তাদেরকে ওই সাবজেক্টের ওই টপিকটার উপরে আর মানে খুব একটা ভুগতে হবে না, চোখ বন্ধ করে পরবর্তী সব সমস্যাগুলো সমাধান করতে পারবে। এত চমৎকার ছিল সবার সবগুলো ক্লাস। সবাইকে আমি আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশের প্রাথমিক শিক্ষার এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা সবাই এক একজন সফল করোনা যোদ্ধা আমার কাছে। অনেক ধন্যবাদ আমাকে সুযোগটা দেওয়ার জন্য। সাথে থাকতে পারলে আমার খুব ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ইসমত ফারজানা ম্যামকে। এবং ম্যাম একজন প্রধান শিক্ষক হয়েও ম্যাম আমাদের সাথে যেভাবে সংযুক্ত রয়েছেন, ক্লাস নিচ্ছেন, আসলে আমরা অনেক গর্ববোধ করছি ম্যাডামকে নিয়ে। এবং আমরা কিন্তু আপনাকে হারাতে চাই না। অবশ্যই আপনি আমাদের অনলাইন প্রাইমারি স্কুলের সাথে থাকবেন, বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের সাথে থাকবেন। আপনাকে সাথে নিয়ে আমরা বাকিটা পথ হাঁটতে চাই। যাক, ধন্যবাদ ম্যামকে। এবং যত প্রতিবন্ধকতা থাকুক না কেন, আসলে মানুষের ইচ্ছা শক্তিতে হচ্ছে বড়। ইচ্ছা থাকলে আমরা অনেক কিছু ওভারকাম করতে পারি, যেটা ম্যামের বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম। ম্যামকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবারে আমি আমাদের নতুন মুখ আরো একজনের কাছ থেকে কথা শুনবো। আমাদের সুহাগ চৌধুরী স্যার কি আছেন? সুহাগ চৌধুরী স্যার। জি ম্যাম আছি। চমৎকার ভাবে স্যার এত সুন্দরভাবে ক্লাস নিয়েছেন, মানে আমি মন ভরে দেখলাম এবং খুব ফিদা হয়ে গেলাম আপনার ক্লাসের। বাচ্চারা এত মজা পাবে। এবং একটা জিনিস কি আসলে, যে এখন আমাদের টিচাররা কিন্তু খুব ইনোভেটিভ হয়ে গিয়েছেন। প্রত্যেকে ক্লাসটা এত সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করেন, আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেন, যেটা আসলে আমাদের সকলের জন্য ফলপ্রসূ এবং শিক্ষার্থীদের জন্য তো অবশ্যই। তো সুহাগ স্যার, আপনার কথা একটু শুনতে চাচ্ছিলাম, তাই একটু বলেন।
খুব সংক্ষিপ্ত আকারে। ধন্যবাদ ম্যাম। বিশেষ করে একটি জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য কিছু উন্নত মানুষ দরকার আর কিছু আলোকিত মানুষ দরকার, আমরা সকলেই জানি। আর সবচেয়ে আনন্দের বিষয় এবং গর্বের বিষয় যে সেই আলোকিত এবং উন্নত মানুষগুলো কিন্তু হচ্ছে আমার শিক্ষক জাতি, এবং সেই শিক্ষক জাতির মধ্যে আমি একজন হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। পাশাপাশি আজকে এখানে এক ঝাঁক আলোকিত মুখ এখানে যুক্ত হয়েছেন, তার মাঝে আমি অতি ক্ষুদ্র একজন সামান্য একজন শিক্ষক যুক্ত হয়ে বেশ গর্বিত মনে করছি। এখানে নজরুল স্যারের একটি কথা আমার মনে পড়ে যে উনি মাঝে মাঝে বলে যে এতগুলো মানুষের মাঝে আমার যে ছবিটা দেখা যাচ্ছে এটাই আমার কাছে ভালো লাগার বিষয়। তো সত্যিকার অর্থে আপনাদের এই উৎসবে বাংলাদেশ পর্ব 2 এই উৎসবে যুক্ত হতে পেরে আমাকে এতটাই ভালো লেগেছে এবং এতটা ধন্য মনে করছে। মনে হয়েছে যে আমি বিভিন্ন স্যার ম্যাডামদের এত চমৎকার চমৎকার ক্লাস দেখেছি এবং প্রতিনিয়ত তাদের ক্লাসগুলোকে অনুসরণ করে আমি আমার নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি। আমি যে বিশেষ করে মানে কিছু কিছু নাম রয়েছে, আমি নাম বলতে চাচ্ছি না, সময় বেশি লেগে যেতে পারে। আর আরেকটি বিষয়, আমাকে ম্যাম বারবার বলছিলেন যে আপনি আমাদের নতুন মুখ, নতুন মানুষ। আপনার এই কথার প্রেক্ষিতে আমার একটি কথাই মনে পড়ছে যে আসলে ওই একটা কথা আছে, ম্যারিড ব্যাচেলর, অর্থাৎ বিবাহিত করে ব্যাচেলর থেকে যায়। তো আজকে আমার বিষয়টি তাই, কারণ আমি আপনাদের উৎসবে বাংলাদেশ প্রথম পর্বে কিন্তু আমি ক্লাস নিয়েছিলাম এই আপনার বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলে। এরপরও যেহেতু আমি এখনো নতুন ব্র্যান্ডেড রয়েছে আপনাদের কাছে, সত্যিকার অর্থে আমার এখানে বেশ একটা ভালো লাগা কাজ করতেছে। তো ঠিক আছে, আমি আজকে আর বেশি কিছু বলবো না। আমি আজকে একজন ভালো শ্রোতা হয়ে থাকতে চাই আপনাদের মাঝে, এবং আমি আপনাদের কথাগুলো শুনে নিজেকে সমৃদ্ধ করতে চাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আসলে স্যার আমরা সবসময় আপনাকে নতুনই রাখতে চাই, কারণ নতুন থাকলে আপনি আমাদের চমক 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 অনেক কিছু দেখাতে পারবেন। সেজন্য সবসময় আপনি আমাদের কাছে নতুনই থাকবেন। যাই হোক, স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং এভাবেই আমাদের চমক দিয়ে যাবেন আর আপনার সুন্দর এবং আকর্ষণীয় পাঠের মাধ্যমে। সাধু স্যার শুনতে পাচ্ছেন? জি 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 ম্যাম, ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা অল্প সময়ের মধ্যে নিজেদের পরিচিতি এবং সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করব, যাতে আমরা একটু তাড়াতাড়ি মানে অল্প সময়ের মধ্যে আমরা আমাদের আজকের এই প্রোগ্রামটি শেষ করতে পারি। তো এই পর্যায়ে আমি যুক্ত করছি যিনি রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাসলিমা আলম ম্যাম, যিনি আজ একটি সঙ্গীত ক্লাস আমাদের উপহার দিয়েছেন। ম্যামকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। প্রথমে আমি আসলে আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ জানাতে চাই, যে বিশেষ করে আমার শ্রদ্ধেয় বড় ভাই নজরুল ইসলাম ভাইয়াকে, যিনি আসলে এই বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের সাথে মানে আমাকে ক্লাস নেওয়ার সুযোগটা দিয়েছেন। আমি হচ্ছে অনলাইন স্কুলের কিন্তু একজন নিয়মিত দর্শক। আসলে অনেক প্রতিকূলতা বা ইচ্ছা থাকা সত্ত্বেও মানে অনেক দেরিতে আসলে আমার এখানে মানে আসা, আজকে আমার 11তম ক্লাস। যাই হোক, তা আমি আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের সকল অ্যাডমিন কোঅর্ডিনেটর সকলকে। আর জাকির স্যার, আমি আপনার অনেক বড় ফ্যান মানে, এবং ফারজানা ম্যাম, তানি ম্যাম, এভরিথিং, সোহাগ স্যার, মানে আপনাদের সাজু স্যার, আপনাদের ক্লাসগুলো আমি রেগুলারই দেখি বলতে পারেন। এবং আমি আবারও আমাদের সকল গুণী শিক্ষকদের সালাম জানাতে চাই, এবং আমি যে আপনাদের অনলাইনের একজন সদস্য হতে পেরেছি তার জন্য অনেক গর্ববোধ করছি। আসলে ফার্স্ট আমার লাইভে সঙ্গীত ক্লাস নেওয়া, জানি না কেমন হয়েছে, আসলে একটু নার্ভাস ফিল করছিলাম, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আপনাদের সকলকে আবার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন আপনাদের পরিবারের সাথে থাকতে পারি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ ম্যাম। এ পর্যায়ে যুক্ত করছি আমাদের রাঙ্গামাটি থেকে যুক্ত হয়েছেন কামরুল হাসান স্যার, যিনি আইসিটি দক্ষ একজন মানুষ এবং খুব ভালো কবিতা আবৃত্তি করে থাকেন। আমি স্যারকে অনুরোধ করব স্যারের সংক্ষিপ্ত পরিচয় সহ আমাদেরকে একটি কবিতা আবৃত্তি উপহার দেওয়ার জন্য। কামরুল হাসান স্যার। স্যার আমরা শুনতে পাচ্ছি না আপনাকে। স্যার এখন শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার। শুভেচ্ছা সবাইকে। আমি মোহাম্মদ কামরুল হাসান, সহকারী শিক্ষক, দক্ষিণ বরুণাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরকল, রাঙ্গামাটি থেকে।
আসলে আমি শুনতে বেশি পছন্দ করি। এখানে যেহেতু আলোকিত শিক্ষকরা আছেন, আমি সেজন্য কথা আর বেশি বলবো না। আমি সবারটা শুনতে চাই। তো সাজু স্যার আমার কবিতা শুনতে চাচ্ছিলেন। সেটা আমি না, সবাই শুনবে কামরুল স্যার, শুধু আমি না কিন্তু। আমিও কিন্তু শুনতে চাই। আচ্ছা, শোনাচ্ছি। আমার একজন প্রিয় শিক্ষককে নিয়ে লেখা। স্বপ্ন দেখানো যার কাজ, খুলে মনের জানালা, দূরে মিটমিটে আলোর স্বপন দেখান, অদ্ভুত আলোর ফেরিওয়ালা। চলনে বলনে কথায় কাজে, লেখায় দেখায় বহুদূর, যেখানে পৌঁছতে হবে আপন আলোয়, স্বপ্নের শহর ছাড়িয়ে স্বপ্নপুর। যে হাসিতে ঝরে ঝর্ণা ধারা, পাথরের হৃদয় হাসে, অন্ধকুঠরিতে পৌঁছে যায় আলো, যেমন রেটিনা আইরিশে। সেই তো শিক্ষক, মনে প্রাণে বিশ্বাস বদলে যায় যার মৃদু পরশে। স্ফীত ইচ্ছেগুলো জ্বালা ধরায় স্বপ্ন পূরণের উচ্ছ্বাসে। নিমিষে ভুলে যাই সব মলিনতা, দেখি যখন উদ্যম, ভরাট কণ্ঠে শুনি পুনগরণে সহজ কথায় জীবনের জয়গান। বিভেদ ভুলায় যার কথাতে, শীতল মায়া ক্ষতে, শ্রদ্ধায় সর্বোচ্চে, সম্মানে মণিকোঠায়, শিশির শুভ্রতায়, ভালোবাসা অনুরাগে। স্বপ্ন বিদুষী, প্রজ্বলিত শিখা অনির্বাণ, আলোকিত সমাজ, দেশ ফিরে পাক তীক্ষ্ণতা তেজ, এই সময়ের তাপদাহ দায়, প্রতিরূপ রূপায়ণ জীবন দক্ষতায়, স্বপ্ন দ্রষ্টা সেবার মানসিকতায়। এটি ছিল আমার একজন প্রিয় শিক্ষক, চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের সম্মানিত শিক্ষক শামসুদ্দিন শিশির স্যারকে নিয়ে লেখা। ধন্যবাদ সবাইকে আমাকে শোনার জন্য। ধন্যবাদ স্যার। আসলে সুন্দর একটি কবিতা আমরা শুনলাম। আমাদের কামরুল স্যার কিন্তু লেখালেখিও করেন এবং ভালো আইসিটি দক্ষ একজন শিক্ষক। স্যারের সাথে আমার কাজ করার সৌভাগ্য হচ্ছে অনলাইনে কাজ করে। তো এই পর্যায়ে আমি ফারজানা ম্যামকে অনুরোধ করছি। ফারজানা ম্যাম। জি, ধন্যবাদ স্যারকে। এবারে আমি সংক্ষিপ্তভাবে অভিব্যক্তি জানতে চাইবো আমাদের অজয় গোমস্তা স্যার, বরিশাল থেকে। স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সবাইকে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ, বরিশাল। তো আজকে আমি এই প্ল্যাটফর্মে আসতে পেরে নিজকে ধন্য মনে করছি এবং আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমাকে যে সম্মানে ভূষিত করেছেন তা ভোলার না। সকলের মাঝে যেন আমি মাঝে এবং সকলের সাথে যেন আছি, এটাই সবসময় মনে হয়। বাংলাদেশ অনলাইন প্রাইমারি পেজের একটি সর্ববৃহৎ পেজ, সেখানে আমাকে ডিভিশনাল কোঅর্ডিনেটর হিসেবে নিযুক্ত করা হয়েছে। এজন্য আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আপনাদের সব সময় শুভকামনা করি এবং আমার একটি পেজ রয়েছে বাকেরগঞ্জ অনলাইন প্রাইমারি স্কুল। তো আশা করব আপনারা এটাকেও একটু সহযোগিতা করবেন। তো সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ স্যারকে, অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের যে থিম সংটা ছিল, থিম সং এ একটা কথা সম্ভবত এরকম ছিল যে টেকনাফ থেকে তেতুলিয়া। আসলে আমরা দেখা যাচ্ছে কি আমরা টেকনাফ থেকে তেতুলিয়া মানে সকল টিচাররা কিন্তু আমরা বাংলাদেশ অনলাইন প্রাইমারিতে রয়েছি, কাজ করছি একসাথে সবাই মিলে এবং ভবিষ্যতে আরো কাজ করব। তো আমরা খুব সংক্ষিপ্তভাবে আমাদের যারা রয়েছেন আমাদের আজকে আমরা সংক্ষিপ্তভাবে সবার অভিব্যক্তি জানতে চাইবো। আমরা মানে 1 মিনিটের মধ্যে জানতে চাইবো, যাতে আমরা খুব তাড়াতাড়ি শেষ করতে পারি, যাতে আমাদের মিটিংটা বা আলোচনাটা কারো বিরক্তিকর না হয়ে ওঠে সেই জন্য।
যাই হোক, এবার আমি শুভ্রা আলামিন চট্টগ্রাম থেকে, যে ম্যাম আমাদের চমৎকার ক্লাস একটি উপহার দিয়েছেন এবং উনি বরাবরই চমৎকার ক্লাস উপহার দিয়ে যাচ্ছেন। আমি ম্যামের অভিব্যক্তি জানতে চাইবো। ম্যাম কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আসসালামু আলাইকুম। উপস্থিত সবাইকে ধন্যবাদ। ফারজানা মুনির ম্যামকেও অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আমি আসলে অনেক আগে থেকেই বাংলাদেশ অনলাইন প্রাইমারির সাথে যুক্ত এবং এই পেজের এত সব আলোকিত শিক্ষকদের সাথে যে আমিও একটা ক্লাস নিতে পেরেছি, আমি সত্যিই আনন্দিত এবং গর্বিত। তো আগে আসলে আমরা টিচাররা গতানুগতিক ক্লাস নিতাম মোটামুটি সবাই, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সবার কাছ থেকে এত ডিফারেন্ট, এত চমৎকার চমৎকার নতুন নতুন ক্লাস দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরাও আসলে এ থেকে অনেক উপকৃত হবে। আর আমরা টিচাররাও আসলে আমাদের নিজেদেরকে অনেকটাই সমৃদ্ধ করতে পেরেছি। তো যেহেতু অনুষ্ঠানের শেষের দিকে আর বেশি দীর্ঘ বক্তব্য দিব না, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর ভবিষ্যতেও আরো নতুন নতুন সুন্দর আয়োজনের প্রত্যাশা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শুভ্রা ম্যামকে। সংক্ষিপ্তভাবে উনি ওনার বক্তব্য পেশ করেছেন এবং আমাদের সাথেই উনি ছিলেন, আছেন এবং থাকবেন। একটি বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশ অনলাইন প্রাইমারিতে আমাদের এবারে যে উৎসবে বাংলাদেশের 2 পর্বে আমরা কিন্তু অনেক নতুন নতুন টিচারের আগমন দেখতে পেয়েছি, যেটা আমাদের জন্য অবশ্যই আশার আলো প্রকাশ করছে। এবং এইসব নতুন নতুন টিচাররা ওনাদের নতুন নতুন অভিব্যক্তি এবং প্রকাশনা দিয়ে আমাদের এই অনলাইন প্রাইমারিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, সেই কামনাই রইল সবার প্রতি। সাধু স্যার। জি, ধন্যবাদ ম্যাম। এ পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে পরিচয় এবং অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন সালেহা বেগম ম্যামকে। সালেহা বেগম ম্যামকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জানাচ্ছি আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ উপস্থিত সম্মানিত বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের আয়োজক এবং অ্যাডমিন মডারেটর, সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমার প্রান্তীয় সকল সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আসলে নিজেকে অনেক বেশি গর্বিত মনে করছি যে বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের উৎসব বাংলাদেশ পর্ব 2-এ অংশগ্রহণ করতে পেরে। এখানে আসলে যেটা আমার কাছে ভালো লেগেছে, আমি বলবো যে এটা একটা নতুনত্ব। অন্যান্য উৎসবে বা ফেস্টিভ্যালে আমরা কিন্তু ক্লাস যে কোনো একটা পার্ট নিয়ে উপস্থাপন করতাম, কিন্তু এখানে আমার এই জিনিসটা ভালো লেগেছে যে শিক্ষার্থীদের পরীক্ষার উপরে ডিপেন্ড করে, যে পরীক্ষাতে যে প্রশ্নমালাগুলি আসবে এগুলির উপরে ডিপেন্ড করে যে প্রশ্নগুলি এক একটা প্রশ্নের উপরে এক একজন টিচার বা ক্লাস 3 থেকে 5 পর্যন্ত সবাই দিয়ে গেছেন। এই জিনিসটা কিন্তু আলাদাভাবে দেওয়াতে শিক্ষার্থীরাও উপকৃত এবং টিচাররাও, যে আর যার যেখান থেকে ঘাটতি আছে এই স্টুডেন্টরাও কিন্তু এখান থেকে উত্তরণের সুযোগ পাবে আমি মনে করি। আর আমি আসলে কিন্তু ক্লাসটা আমার স্টুডিওতে সবাই বোধহয় লক্ষ্য করছেন, যারা আমার আগে ক্লাসগুলি দেখেছেন, আমি আমার স্টুডিওতে ছিলাম না, কারণ হচ্ছে আমি বেড়াতে আসছি, ওইখানে আমার ক্লাসটা আমার খালার বাসায় উপস্থাপন করছি। যদিও আমার উপকরণ সবগুলি ছিল না, আমি একটা আর্ট পেপারের মধ্যেই কিছু কাজ দিয়ে ফুলটুল দিয়ে সাজিয়ে আমার ওইখানেই ক্লাসরুমটা তৈরি করছি। তো আমার স্টুডিও বলতে আমার কিন্তু ওইখানে আমার ব্যক্তিগতটা না, মানে উপস্থিত যেটা আর কি করা আর কি ওতটুকুই করা। তো আসলে কিন্তু আমার ভালো লেগেছে এই আয়োজনে অংশগ্রহণ করতে পেরে, যে ভিন্নতা ছিল। আর এখন আরেকটা নতুন দেখলাম যে এখন এই আমার অন্যান্য পেজে কিন্তু আমরা কি করলাম, আমাদেরকে সবাই সেলুইট ইয়েটা দিয়ে দিচ্ছে, তো এটা কিন্তু এখানে প্রত্যেক টিচারের নামে এবং সাথে সাথে আবার এটা শো করতেছে, এটাও আমার কাছে নতুনত্ব মনে হয়েছে, এটাও আমার কাছে খুব ভালো লেগেছে। তো ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে দীর্ঘায়িত করব না, রাতও অনেক হয়েছে। সামনে সবার সাথে আসলে এভাবে মিলেমিশে থাকতে পারাই আমার কাছে মনে হয় যে ভালো। আমরা ওই যে টেকনাফ থেকে তেতুলিয়া, আসলে একজন শিক্ষক কিন্তু এখন আর একটা স্কুলের না, পুরো বাংলাদেশেরই। তো আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ম্যাম। আসলে ম্যাম যে বিষয়টি উল্লেখ করেছেন, আমাদের এবারের উৎসবের মূল বিষয় হচ্ছে আমাদের যে পরীক্ষা
যেহেতু হচ্ছে না, আমাদের শিক্ষার্থীরা যাতে এই উৎসবের মাধ্যমে একটি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, ইতিমধ্যেই আমরা শিক্ষার্থীদের জন্য একটি গ্রুপ আমরা ওপেন করেছি, যেখানে শিক্ষার্থীরা তাদের বাড়ির কাজ পাঠাচ্ছে এবং প্রত্যেকটা বিষয়ের উপর 100 নম্বরের যে প্রশ্নপত্র তার আলোকেই প্রত্যেক শিক্ষক পাঠদান দিচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের যারা অ্যাডমিন প্যানেল থেকে শুরু করে যারা কাজ করেছেন, বিশেষ করে নজরুল ইসলাম পবা স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ব্যতিক্রম ধর্মী একটি উৎসব বাংলার মানুষের কাছে উপহার দেওয়ার জন্য। তো ধন্যবাদ স্যারকে আবারও। এ পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি। রাঙামাটি কাপ্তাই থেকে যুক্ত হয়েছেন আমাদের বুলবুলি কর্মকার ম্যাম, সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে। সবচেয়ে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের শ্রদ্ধেয় সভাপতি মহোদয় আব্দুল গনি স্যার এবং এই যে প্রোগ্রামের অ্যাডমিন প্যানেলে যারা রয়েছেন, আমাদের রাঙামাটি থেকে সাজু স্যার এবং জাকির স্যার ও টুটুল স্যার। নজরুল স্যারকে আমি আমার পক্ষ থেকে আরো ধন্যবাদ জ্ঞাপন করছি, উনি আমাকে অনেক গাইডলাইন করেন। বাংলাদেশ অনলাইন প্রাইমারিতে যে এখন সেলুট ব্যানারটি দেখতে পাচ্ছি, আমার এতই ভালো লাগছে যে হয়তো শিক্ষকতা জীবনে এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের সহকর্মী টুটুল সাইদুল স্যারের মা কিন্তু অসুস্থ, আমি দেখলাম। ওনার মায়ের জন্য আমাদের সকলের দোয়া কামনা করছি সকলের পক্ষ থেকে, আমি যারা তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে ওঠেন। আর সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং আমার যে ক্লাসের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের কাছ থেকে আরো শিখতে চাই, শিখবো। সকল গুণী শিক্ষকের প্রতি সম্মান জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি। ধন্যবাদ। ধন্যবাদ ম্যামকে সংক্ষিপ্তভাবে ওনার অভিব্যক্তি প্রকাশ করার জন্য। এ পর্যায়ে আমি খুব সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি অভিব্যক্তি মমতাজ ম্যামের কাছ থেকে। সম্ভবত উনি বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং যদি ভুল না করে থাকি উনি আমাদের বাংলাদেশ অনলাইনে আজই প্রথম ক্লাস নিয়েছেন। ম্যাম কি শুনতে পাচ্ছেন আমাকে? মমতাজ ম্যাম বরিশাল থেকে। জি ম্যাম শুনতে পাচ্ছি। জি জি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম করছে। ম্যাম কি শুনতে পাচ্ছেন? আমি অ্যাড হতে পেরেছি। জি জি ম্যাম। জি। আমি বাংলাদেশ অনলাইন আমরা পরবর্তীতে যুক্ত হই ম্যাম, ওনার নেটে সমস্যা করছে। হ্যাঁ ম্যাম, আমরা পরবর্তীতে আপনার সাথে জয়েন করছি। এ পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি পেজে যুক্ত হতে পেরেছি। প্রথমেই আমার শ্রদ্ধেয় আপনারা সবাই ছিলেন মমতাজ ম্যাম, সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম করছে আপনার কথা শুনি। হ্যাঁ যা বলছিলাম, এ পর্যায়ে আমি আমাদের চট্টগ্রাম থেকে আমাদের সাথে আজকে যুক্ত ছিলেন শান্তা ম্যাম, কালাম ফেরদৌসী শান্তা ম্যাম। উনি আজই প্রথম আমাদের অনলাইনে বাংলাদেশ অনলাইনে ক্লাস নিয়েছেন। আমি চমৎকার একটি ক্লাস নিয়েছেন। ম্যাম বরাবরই চমৎকার ক্লাস নেন। তো সেক্ষেত্রে আমি ম্যামের অভিব্যক্তি জানতে চাইবো। সেই সাথে আমরা সবাই জানি ম্যাম খুব চমৎকার ভাবে কবিতা আবৃত্তি করেন। তো ম্যামকে পরিচয়, অভিব্যক্তি এবং সেই সাথে আমাদেরকে একটি কবিতা আবৃত্তি শোনার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ম্যাম কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক ফারজানা ম্যামকে।
আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এবং যারা আমার সাথে যুক্ত আছেন এবং যারা দেখছেন সবাইকে আমার সালাম জানাচ্ছি। আমি আসলে সবার কথা শুনছিলাম, সব গুণী শিক্ষকদের কথা শুনছিলাম, নিজেও সমৃদ্ধ হচ্ছিলাম। আমি কি বলবো আসলে বুঝতে পারছি না, তবে কিছু কথা না বললেই নয়। সেগুলো হচ্ছে আমার ক্লাসকে কেন্দ্র করে। বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলে আমার এটি প্রথম ক্লাস ছিল এবং আমি সত্যি খুবই আনন্দিত এবং সম্মানিত বোধ করছি এত সুন্দর একটি প্ল্যাটফর্মের সাথে নিজেকে যুক্ত করতে পেরে। এক্ষেত্রে আমি প্রথমেই আমার আন্তরিক ধন্যবাদ জানাবো আমার শ্রদ্ধেয় খুবই প্রিয় ম্যাম তানি ম্যামকে, যিনি আমাকে প্রথম এই ক্লাসের কথা জানিয়েছিলেন। তারপর আমি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আমার খুবই প্রিয় ব্যক্তিত্ব নজরুল স্যারকে। স্যার না হলে হয়তো আমার আজকে ক্লাসটি সম্প্রচার করা সম্ভবই হতো না, কারণ আমার বেশ কিছু সীমাবদ্ধতার কারণে আমার লাইভ ক্লাস নেওয়া বা আমি ক্লাসটি রেকর্ড করে নিজে চালানোর কোনো ব্যবস্থাই ছিল না আমার কাছে। এক্ষেত্রে আমি নজরুল স্যারের প্রতি আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আসলে কিছু সীমাবদ্ধতার কারণে সবার ক্লাস দেখেছি সেটা বলতে পারবো না, তবে সবার যাদের ক্লাসগুলো আমি দেখেছি, আমি যখনই সময় পেয়েছি আমি ক্লাসগুলো দেখার চেষ্টা করেছি, কমেন্ট করেছি, লাইক করেছি এবং নিজের টাইমলাইনে শেয়ার করেছি। আমি বলবো আমাদের যে একটা পক্ষ আছে যারা মনে করেন প্রাথমিক বিদ্যালয়ে কোয়ালিটি এডুকেশন হয় না বা ছাত্রছাত্রীরা কোয়ালিটি এডুকেশন পাচ্ছে না, এই করোনা তাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও কতটা গুণী এবং তাদের পাঠদান দক্ষতা কি রকম। আমি এক্ষেত্রে একটি কথা আসলে বলতে হয়, সেটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে যে পরিবর্তনের হাওয়া লেগেছে, সেটা সেই পক্ষ যারা আমাদেরকে নিয়ে ভ্রান্ত ধারণায় থাকেন সব সময়, তারা নিশ্চয়ই সহজেই বুঝতে পারছেন এবং এই হাওয়া যে শক্তিশালী সাইক্লোন হয়ে জরাগ্রস্ত অতীতকে উড়িয়ে নিয়ে যাবে তারা নিশ্চয়ই এতক্ষণে টের পাচ্ছেন। এবং আমি আশা করছি আমাদের নিয়ে যত ভ্রান্ত ধারণা আছে সবই মুছে যাবে, এই প্রত্যাশা রেখে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। সেই সাথে আমি আরো একটি বিষয় যুক্ত করতে চাচ্ছি, আসলে আমি ভুলে গিয়েছিলাম। এখানে একটি নতুন বিষয় যে আমাদেরকে স্যালিউট প্রদান করেছেন, যিনি এত কষ্ট করে আমাদের জন্য আমাদেরকে সম্মানিত করেছেন, আমাদের জন্য স্যালিউট ব্যানার তৈরি করেছেন, সম্মানিত জাকির স্যারকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানটি খুবই সুন্দর করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন একটি কবিতা আবৃত্তি করব। আমি আসলে আবৃত্তি শিল্পী নই, তবে চেষ্টা করি, আমার আবৃত্তি খুব ভালো লাগে, সেখান থেকে ভালো লাগা থেকে আমি কবিতা পড়তে ভালোবাসি। আমি সাধারণত দেশাত্মবোধক কবিতাই করে থাকি। আজকে আমি একটু ভিন্ন একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করব। আসলে কবিতাটি আমি পড়বো, আবৃত্তি বলবো না, সেটাকে একটি রোমান্টিক একটি ছোট্ট কবিতা। আশা করছি ভুল ত্রুটি সবাই মার্জনা করবেন। একদিন আমারও একটা মানুষ হবে, আমার খুব একার নিজের মানুষ। সেদিন আমিও নীল আকাশ, মৃদু বাতাস, ছন্ন ছাড়া ঘাস ফুল সবাইকে চিৎকার করে বলবো সে খবর, শুনছো আমারও একটা মানুষ হয়েছে, মনের মানুষ। এই যে আমার এখন মন খারাপের অসুখ, আকাশ মেঘলা হয়, বৃষ্টি নামে হঠাৎ, একদিন হঠাৎই সব মেঘ কেটে যাবে, সাতরঙা রংধনুতে আমার আকাশও রং মাখাবে। এই যে আমি আজ দিকহারা পাখি, তবু মনের কোণে আশা পুষে রাখি, একদিন আমারও একটা স্থায়ী বাস হবে, যার প্রতিটি আঙিনা জুড়ে থাকবে একা আমার পদচিহ্ন, দেয়ালে দেয়ালে আমার সুপ্ত স্পর্শ। শুনছো তোমরা, একদিন আমারও একটা কাঁধ হবে, শুধুই আমার নিজের একার, যে কাঁধে মাথা রেখে আমিও একদিন পরম আবেশে চোখ বুঝবো। ক্লান্ত পাখিরাও দেখবে সেদিন কেমন ডানা ঝাপটে উড়ে পালাবে।
এই যে আজ আমায় নিয়ে এত শত পরিহাস, আমি ব্যাকডেটেড ভীষণ, সাজতে জানি না। তবে শুনে নেও, একদিন আমিও প্রাণ ভরে সাজবো, চোখে কাজল মেখে হাতে পায়ে আলতা ছোঁয়াবো। সে তবে শুধুই আমার প্রিয়ের জন্য, যার ঠোঁটের কার্নিশের ঝুলন্ত হাসিটুকুর মালকিনও শুধু আমিই হব। ধন্যবাদ সবাইকে। আবৃত্তি করছিলাম আমার ছোট্ট একটি প্রিয় কবিতা, নিজের মানুষ। ধন্যবাদ আবারও সবাইকে। ধন্যবাদ ম্যাম, অসাধারণ। খুব চমৎকার ভাবে রোমান্টিক কবিতাটি ম্যাডাম আমাদের শুনিয়েছেন। অসাধারণ, এক কথায় অসাধারণ। এবং ম্যামকে আমাদের বাংলাদেশ অনলাইন প্রাইমারির সাথে সম্পৃক্ত করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। সাধু স্যার। ধন্যবাদ ম্যাম। এ পর্যায়ে যুক্ত করছি আমাদের রাঙামাটি থেকে শাহানাজ আক্তার ম্যামকে, যিনি খুব সুন্দর প্রাক প্রাথমিকের ক্লাস নিয়ে থাকেন। ম্যামকে সংক্ষিপ্তভাবে আপনার পরিচয় এবং অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন স্যার? জি, শোনা যাচ্ছে, বলেন। আসলে আমি খুব এক্সাইটেড যে এরকম একটা সুন্দর প্ল্যাটফর্মে, এত বড় একটা প্ল্যাটফর্মে আমি এখানে ক্লাস নিতে পারছি। বিশেষ করে আমি আমার অনেক ধন্যবাদ যে তানি ম্যামকে। তানি ম্যাম আমাকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছেন। আর এত গুণী, এত মানে আলোকিত স্যার ম্যামদের সাথে আমি আজকে যে উৎসবে বাংলাদেশ পর্ব 2-এ ক্লাস নিতে পারছি। আমি আমার পরিচয়টুকু দিইনি। আমি রাঙামাটি থেকে শাহানাজ আক্তার, সহকারী শিক্ষক, মিটিঙ্গাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুবলং, বরকুল উপজেলা। আমি আসলে কি বলবো, আমার যে এরকম একটা ইয়াতে আমি আরো কাজ করতে চাই, আরো এটার জন্য আমি আমার অনেক প্রিয় প্রিয় স্যারদের সাথে আমি যুক্ত হয়েছি, আমি তাদেরকে চিনতে পারছি। আর বিশেষ করে আমি যে এখানে এই যে বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষে আমি ক্লাস নিচ্ছি, এটার জন্য আমি খুবই কৃতজ্ঞ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ শাহানাজ আক্তার ম্যামকে। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আজকের মেহমান হিসেবে, আজকের অনুষ্ঠানের সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন আশরাফুল আলম স্যার, বিয়ানীবাজার উপজেলা থেকে, সিলেট থেকে, যিনি যুক্ত রয়েছেন। সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়। স্যার অনেক কষ্ট করে আসলে আমাদের সকলের কথাই শুনছেন। স্যারের আমরা মূল্যবান কথা শুনবো। স্যার আপনি কষ্ট করে আমাদের সাথেই থাকুন। আপনার প্রতি আসলে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে অনেক ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে সময় দিচ্ছেন স্যার। তো এই পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে পরিচয় সহ অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি যে সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন লাবণী দেব ম্যামকে। জি ম্যাম, কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধন্যবাদ। শুনতে পাচ্ছেন আমাকে? জি জি ম্যাম, শোনা যাচ্ছে, বলুন। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথমে আপনাকে, আর ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজক যারা আছেন এবং প্রধান অতিথি, সভাপতি, প্রধান অতিথি এবং যারা আয়োজকবৃন্দ, তারপরে বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের কর্তৃপক্ষ যারা আছেন, সবাইকে আমার সালাম জানাচ্ছি। তো স্যার, আমি যেভাবে এই অনলাইন বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলে আসলাম, একটু বলতে হবে আমাকে। আমি একদিন আমাদের সিলেট অনলাইন প্রাইমারি স্কুল পেজে আমি গত 13 জুন থেকে ক্লাস নিয়ে আসছি। তারপরে ডিভিশনাল একটা পেজ আছে আমাদের, সিলেট ডিভিশনাল প্রাইমারি স্কুল, তো এখানেও আমি ক্লাস নিচ্ছি। তো একদিন ফুরকানি ভাইয়ের সাথে, আমার ছোট ভাই, দেখা হলো আমাদের একটা প্রোগ্রামেতে। সে বললো, দিদি, আমি বলছিলাম আর কি যে রেকর্ড করে ক্লাস দেওয়া অনেক কষ্ট, তো আমি কাজ করি, আসলে লাইভ ক্লাসই ভালো। তো সে বলছিল, দিদি যদি লাইভ ক্লাস দেন তাহলে বাংলাদেশ অনলাইনে আপনাকে যুক্ত করবো।
তো ঠিক আছে, সে বললো। তারপরে আবার আমার ছাত্রকের একটা ছোট ভাই খালেদুর রহমান, সেও বললো যে দিদি আপনি যদি ক্লাস নেন তাহলে বাংলাদেশ অনলাইনে আপনাকে যুক্ত করি। তো আমার ইচ্ছে হলো আসলে দেই। তো এখন মনে হচ্ছে এটাই যে বাংলাদেশ অনলাইনে এতদিন যে আমি যুক্ত ছিলাম না, অনেক কিছু মিস করেছি আর কি। তো এখন আমার খুব ভালো লাগছে এ কারণেই যে মনে হচ্ছে পুরো বাংলাদেশটাই এ জায়গায় রয়েছে। কারণ দেখলাম যে জাকির স্যার আমাকে প্রথমে জাকির স্যার ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছেন, যে রিকোয়েস্ট দেওয়ার পরে অ্যাকসেপ্ট করার পরে উনি আমার সাথে কথা বললেন। তারপরে আমি ক্লাসে যুক্ত হলাম। গত 8 তারিখে আমি একটি ক্লাস দিয়েছিলাম আর কি, প্রথম ক্লাস। আর সাথে সাথে আপনাদের উৎসব শুরু হলো। আর এই জায়গায় দিতে পেরে তো আমি মানে খুব ধন্য মনে হচ্ছে নিজেকে। আর হচ্ছে আপনাদের যে ড্রেস কোডটা, এখানে আমি কিন্তু শাড়িটা কিনিনি, ওটা আমার আগেরই কিনা ছিল শাড়িটা। তো এটাতে আমি মানে আপনাদের ড্রেস কোড অনুযায়ী আমি শাড়িটা পরতে পেরেছি, সেজন্য আমার ভালো লাগছে। আর আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আপনাদের সাথে যুক্ত থাকতে চাই। অনেক কিছু জানার বিষয় আছে, আমাদের শেখার বিষয় আছে। নজরুল স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। স্যার আমাকে ফোন দিয়ে বলছেন যে কিভাবে ক্লাস নেওয়ার রুটিনের ব্যাপারে আমার সাথে শেয়ার করতে চেয়েছিলেন। তো এটুকুই আর কি, আমি স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি পুরো প্ল্যাটফর্মের অ্যাডমিন যারা আছেন, শিক্ষকবৃন্দ যারা আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। নমস্কার, আদাব। ধন্যবাদ ম্যাম। আসলে সারা বাংলাদেশ থেকে অনেক গুণী শিক্ষকগণ বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন এই করোনাকালীন সময়ে। তো সকল শিক্ষকগণ যারা শুধু বাংলাদেশ অনলাইনে ক্লাস করেছেন তাদেরকেই নয়, সারা বাংলাদেশ থেকে যারা ক্লাস করছেন সবাইকে আমাদের আজকের এই প্রোগ্রামের মাধ্যমে তাদের সবাইকে স্যালুট জানাচ্ছি। জি, ফারজানা ম্যাম। ধন্যবাদ। চমৎকার চমৎকার অভিব্যক্তি আমরা শুনতে পাচ্ছি আমাদের সকল শিক্ষকদের ক্লাস নিয়ে। এবারে আমি এবং খুবই সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি কাজী সুপ্রভা ইসলাম ম্যামের কাছ থেকে কেমন লাগলো ক্লাস নিয়ে। ম্যাম কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শোনা যায়। ম্যাম আমাকে শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে ম্যাম, বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কাজী সুপ্রভা ইসলাম, সহকারী শিক্ষক, উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ থেকে বলছি। বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল কর্তৃক আয়োজিত উৎসবে বাংলাদেশ পর্ব 2 অনুষ্ঠানে আমাকে তৃতীয় দিনে তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ে ক্লাস দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথমত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জাকির হোসেন স্যার এবং টুটুল স্যারকে, যাদের দুজনের উৎসাহ এবং সহযোগিতায় আমি আজ বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল পেজের নির্ধারিত রুটিনে নিয়মিত পাঠদান করতে পারছি। সপ্তাহে নির্ধারিত রুটিনে দুদিন রুটিনে আমি পাঠ প্রদর্শন করে চলেছি। করোনাকালীন সময়ে এই পাঠ প্রদর্শনের মাধ্যমে আমি যদি কোনো একজন শিক্ষার্থীর শিখনে সহায়তা করতে সক্ষম হই, তাহলে সেটা হবে আমার শিক্ষকতা জীবনের সবথেকে বড় পাওনা। আবারও সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ম্যামকে, খুব সুন্দরভাবে উনি ওনার অভিব্যক্তি প্রকাশ করেছেন। আসলে বলতে হয় সবার সাথে তাল মিলে আমরা পুরো বাংলাদেশটাই কিন্তু আমরা একসাথে রয়েছি। সকল শিক্ষকগণ আমরা একসাথে একটি পরিবারের মতো হয়ে কাজ করছি করোনাকালীন সময়ে। ধন্যবাদ ম্যামকে। এবার আমি আবু সালে মোহাম্মদ ইউসুফ স্যার, স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি স্যার, সংক্ষিপ্তভাবে আপনি আপনার অভিব্যক্তি প্রকাশ করুন। জি, আমি আবু সালে মোহাম্মদ ইউসুফ, সিলেট বিয়ানীবাজার থেকে। আমার স্কুলের নাম দেবারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আসলে উৎসবে বাংলাদেশ এমন একটা উৎসব চলছে যেটা আমাদের শিক্ষার্থী এবং শিক্ষক মন্ডলীর মধ্যে আকাশ পথে একটা নীরব উৎসব চলে যাচ্ছে। এই 6 দিন ব্যাপী উৎসবে বিভিন্ন ভাবে অনেক শিক্ষক খেলার চলে, কৌতুক চলে, অভিনয় চলে, যে পাঠদানটা দিয়ে যাচ্ছেন সেটাতে আসলে সারা দেশব্যাপী এক ধরনের উৎসব হয়ে যাচ্ছে এবং আমরা চমৎকৃত হচ্ছি। আমি জানি না আসলে আমি স্যালুটের যোগ্যই নই, তারপরও স্যালুট দেওয়া হচ্ছে। আমাদের টিচারদের জন্য স্যালুট পেপার তৈরি করছেন। এই গ্রাফিক্সটা করতে গিয়ে অনেক কাট করে পোহাতে হয়। আমরা জানি আমরা যখন একদিনে 2টা অথবা 3টা ক্লাস নেই, আমাদের প্রিপারেশন নিতে গিয়ে নাভিশ্বাস উঠে। এক্ষেত্রে জাকির স্যার, টুটুল স্যার, নজরুল ইসলাম প্রভা স্যার যে রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন, আসলে এই ঋণটা শোধ করার মতো নয়। সর্বোপরি আমি এটাই বলবো যে
আমি যে ক্লাসগুলো নিচ্ছি আসলে হয়তো সেটা মন্তব্য নয়, তারপরও চেষ্টা করছি ছাত্রদেরকে কিছু দেবার, এবং আমি উপভোগ করছি সর্বোপরি টিচাররা যে ক্লাসগুলো নিচ্ছেন এবং সেখান থেকে অনেক কিছু শেখার আছে। এবং আমি বিশেষ করে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই উপজেলার সরকারি শিক্ষা অফিসার মহোদয় জনাব আশরাফুল আলম স্যার। স্যার এখানে উপস্থিত আছেন, আমরা সকলের সাথে আপনাকেও আমরা ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। স্যারের কাছ থেকে শেষ মুহূর্তে আমরা সুন্দর গঠনমূলক এবং সাবলীল একটি বক্তব্য শুনবো। সব কিছুর পর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং উৎসব শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আছি। লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে উপস্থাপক বৃন্দের চমৎকার উপস্থাপনা আমাদেরকে মুগ্ধ করেছে। সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আবু সালেহ মোহাম্মদ ইউসুফ স্যারকে, চমৎকার ভাবে স্যার অভিব্যক্তি প্রকাশ করেছেন এবং ছোট ছোট কথার মাধ্যমে অনেক কিছুই কিন্তু প্রকাশিত হয়েছে। সেই সাথে স্যারের সাথেও আমি সুর মিলিয়ে বলতে চাচ্ছি, আমাদের শ্রদ্ধেয় আশরাফুল আলম স্যার, আমাদের এটিও স্যার, বিয়ানীবাজার মহোদয়, উনি আমাদের সাথে রয়েছেন। স্যারকে আমাদের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সাথে থাকার জন্য। এবং আমাদের কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন আমাদের কাজের প্রশংসা করেন বা আমাদেরকে ইন্সপায়ার করেন, তখন কিন্তু আসলে আমাদের কাজের উদ্যমটা অনেক 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 গুণ বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে স্যারকে পেয়ে আমাদের আজকে অনুষ্ঠানে আমাদের অনেক ভালো লাগছে এবং স্যারের কাছ থেকে আমরা অনেক মূল্যবান বক্তব্য শুনবো। আর স্যার আমাদের সাথে রয়েছেন, সেজন্য ধৈর্য সহকারে স্যার রয়েছেন, শুনছেন আমাদের সকলের কথা, সেজন্য স্যারকে আবারও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সাধু স্যার। জি ধন্যবাদ ম্যাম। এবার চলে যাচ্ছে আমাদের রাজবাড়ী থেকে যুক্ত হয়েছেন মাহমুদা ইয়াসমিন ম্যাম। আপনাকে সংক্ষিপ্তভাবে আপনার পরিচয় এবং আপনার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। মাহমুদা ইয়াসমিন ম্যাম, ম্যাম কি শুনতে পাচ্ছেন? মাহমুদা ইয়াসমিন ম্যাম। আছে তো স্যার উনি। হ্যাঁ উনি উপস্থিত আছেন, হয়তো কোনো কারণে। হ্যাঁ নেক্সট দিয়ে দিন স্যার। আচ্ছা, আমরা পরবর্তীতে যাচ্ছি মমতাজ বেগম ম্যাম। আপনার নেটওয়ার্ক সমস্যা ছিল, আসলে আপনার কথা আমরা শুনতে পাইনি। মমতাজ বেগম ম্যাম। মমতাজ বেগম, আপনি কি শুনতে পাচ্ছেন ম্যাম? জি ম্যাম, আপনি ভিডিওটি অফ করে কথা বলেন, তাহলে নেট সমস্যা কিছুটা সলভ হবে। সম্ভবত স্যার নেট প্রবলেম। জি ঠিক আছে ম্যাম, আমরা আপনাকে যুক্ত হতে পারছি না আপনার সাথে, আসলে নেটওয়ার্কের কারণে হয়তো। আপনাকে যদি আবারও সুযোগ হয় কখনো আপনার কথা শুনবো। আশা করি আমরা মোটামুটি সবার কথাই শুনেছি যারা আমাদের নতুন মুখ ছিলেন। আমি আর কেউ যদি থেকে থাকেন যাদেরকে আমরা স্যার ম্যাম কি কথা বলছেন? আসলে শোনা যাচ্ছে না ম্যামকে। জি জি জি। অনেক প্রবলেম করছে, আজ 3 দিন পর্যন্ত একটু কথা বলতে চাচ্ছি কিন্তু নেট সমস্যা। স্যার নেক্সট চলে যান ম্যাম, ওটা আমরা শুনতে পারবো। আমি চেষ্টা করছেন বাট শোনা যাচ্ছে না। জি আসলে নেটের সমস্যার কারণে আমরা ম্যামের কথা শুনতে পাইনি। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের সকলের পরিচিত বেনজির স্যার, দিনাজপুর থেকে যুক্ত হয়েছেন। সংক্ষিপ্তভাবে আমাদের সকলের পরিচিত, তারপরে স্যারের কথা না শুনলে হয়তো আমাদের ভালো লাগবে না। এই স্যার আমাদের উদ্দেশ্যে কিছু বলুন। আসসালামু আলাইকুম স্যার, আমাকে শোনা যাচ্ছে? জি জি স্যার। তো আমাদের এই চলমান প্রোগ্রামে এই ড্রেস কোডটা যখন আপনারা চালু করলেন, যখন আমি আসলে কোনো রকম ভূমিকা ছাড়া আসলে কথা বলছি, তখন আমি খুব সমস্যায় পড়লাম। আসলে ছেলে মানুষ, আমি কিভাবে ড্রেস কোডটা মেনটেন করব। তো
তো শেষে আমি চিন্তা করলাম যে একটা কালো মতন শার্ট গায়ে দিলাম, এটা নয় হলো, সাদাটা কিভাবে ম্যানেজ হবে। শেষে আমি আমার মেয়ের কাছ থেকে ওড়না নিয়ে এই সাদা এবং কালো ম্যাচিং করে তারপরে হচ্ছে আমি আমার কিন্তু ক্লাস শুরু করেছিলাম। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ সাজু স্যার আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সত্যি খুব ভালো লাগছে যে খুব চমৎকার ভাবে সাজু ভাই উপস্থাপনা করছে, এবং সেই সঙ্গে ফারজানা ম্যাম বরাবরই খুব চমৎকার উপস্থাপনা করেন, খুব চমৎকার হাসি দিয়ে গোটা অনুষ্ঠানটাকে প্রাণবন্ত রাখেন। আসলে মানে খুব মুগ্ধ হয়ে যায় আসলে আপনার এই প্রাণবন্ত উপস্থাপনায়। সেই সাথে এখানে আরো আমাদের ইনোভেটিভ এবং খুব মেধাবী কিছু মুখ রয়েছে আসলে, যাদের ক্লাস এই গত কয়েকদিন ধরে আমরা দেখলাম, 4 দিন থেকে দেখেছি। আমি আসলে মুগ্ধ যে আমাদের টিচারদের ভিতরে যে এত রকম কোয়ালিটি রয়েছে। কিছুক্ষণ আগে এক ম্যাম কবিতা আবৃত্তি করলেন, সত্যি আমি মুগ্ধ হয়ে শুনছিলাম যে এত চমৎকার কবিতা আবৃত্তি করে। তো অসংখ্য ধন্যবাদ। আসলে রাত অনেক হয়েছে, সবার শুভকামনা রইল সবার জন্য। ধন্যবাদ সাজু স্যার আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। আসলে আমরাও চেষ্টা করেছি সবাইকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। এখানে যারা পরিচিত মুখ আমাদের রয়েছেন সকল, জি 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 স্যার শুনতে পাচ্ছি স্যার, থ্যাংক ইউ স্যার। যেমন আমাদের সাথে যুক্ত রয়েছেন রওশন শরীফ তানি ম্যাম, তারপর রয়েছেন আমাদের সাথে নিপা চ্যাটার্জি ম্যাম, আমাদের সাথে যুক্ত রয়েছেন নজরুল ইসলাম পবা স্যার। আমরা স্যারের কথা কিছুটা শুনবো। তারপর আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন, আপনাদের কথা আসলে শোনার সুযোগ দিতে পারছি না, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমাদের অনুষ্ঠানটা আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি শেষ করার জন্য। এই পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের নিপা চ্যাটার্জি ম্যামকে। আর বলে রাখি, আমাদের যেহেতু রওশন শরীফ তানি ম্যাম বরাবরই আমাদেরকে ভালো কিছু উপহার দিয়ে থাকেন, আমরা হয়তো অনুষ্ঠানের শেষের দিকে এসে ওনার কাছ থেকে একটি হয়তো চমৎকার গান আমরা শুনবো, আমরা সেই অপেক্ষায় থাকছি। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি নিপা চ্যাটার্জি ম্যামকে। ধন্যবাদ সাজু স্যার আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমি বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের সাথে উৎসবে বাংলাদেশ প্রথম থেকেই আমি জড়িত আছি, এবং সেখান থেকেই আমার আসলে বাংলাদেশ অনলাইনে যাত্রা শুরু হয়েছে। আর সেখান থেকে এখন পর্যন্ত আমি আছি, এবং সম্প্রতি আমি সিলেট বিভাগীয় কোঅর্ডিনেটর হিসেবে আমি আমার পদ পেয়েছি। তো এতটুকুই। আর আজকে আমার ছিল ইংরেজি বিষয়ে 5ম শ্রেণীর একটা ক্লাস, 4র্থ দিনে। তো বরাবরের মতোই যেভাবে উৎসবের একটা আমেজ ছিল, আর ড্রেস কোডটা পরার পরে আরো বেশি মানে খুব উৎসব একটা ভাব চলে আসছিল। তো মানে খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে, এবং সারাদিনের প্রতিটা ক্লাস দেখার চেষ্টা করেছি। আর যেহেতু একটা দায়িত্বে আছি, তাই সবার সাথে কমিউনিকেট করার চেষ্টা করেছি। আর সবার যারা অ্যাডমিনরা ছিলেন, বিশেষভাবে জাকির হোসেন স্যার, নজরুল স্যার, তারপর টুটুল স্যার, সবার সাথে কন্টাক্ট রাখার চেষ্টা করেছি। তো ধন্যবাদ সবাইকে। জি ধন্যবাদ ম্যামকে, অনেক সুন্দর করে উনি কথা বললেন, এবং উনি ভালো গানও করেন। আজ সময় স্বল্পতার কারণে আমরা গান শুনতে পাচ্ছি না। ফারজানা ম্যাম। ধন্যবাদ স্যারকে। স্যার এ পর্যায়ে আমরা নজরুল ইসলাম পপা স্যারের কাছে চলে যাব। আর আমি একটু কথা বলতে চাচ্ছি, সম্ভবত আমাদের টুটুল স্যারের মা হয়তো ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং সুখ সম্পন্ন পরিবারের সমবেদনা জ্ঞাপন করছি। যাই হোক, এবার পবা স্যার, নজরুল ইসলাম পবা স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আগামী দুদিন যে ক্লাস হবে, উৎসব হবে, সেই উৎসবের সামারি আমাদের মাঝে তুলে ধরার জন্য, এবং ওনার এই আজকের দুদিনের পারফরমেন্স নিয়ে একটু কথা বলার জন্য। নজরুল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে সুপ্রিয় উপস্থিতি সকলকে ধন্যবাদ। কিন্তু এই মুহূর্তে যে খবরটা শুনলাম, এই খবর শোনার পরে আর এই প্রোগ্রামটা চালিয়ে যাওয়া আমাদের জন্য আসলে মোটেই উচিত হবে না, মোটেই ঠিক না, মানে চালানো সম্ভব না।
তো এমনিতেই গত 2 দিন সহ আগের 2 দিন মোট 4 দিন ধরে যারা ক্লাস নিচ্ছেন বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আমরা আসলে তাদের প্রতি কৃতজ্ঞ। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, স্যালুট তো দেওয়া হয়েছে। এই জন্য আমি আসলে চাচ্ছি যে আজকের প্রোগ্রামটা আমরা ক্লোজ করে দিই। আমার টুটুল স্যারের সাথে খোঁজ নিতে হবে। এই কথা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি নজরুল স্যার, আমি সাধু স্যার একটু কথা বলে নিচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি রয়েছেন, আমরা ওনার কথা শুনবো, শেষ করে আমরা প্রোগ্রামটা ক্লোজ করে ফেলবো। শেষ মুহূর্তে ওনার কথা শুনবো। হ্যাঁ, ওটাও আমি চাইছিলাম। জি ম্যাম, আমরা তাহলে আশরাফুল স্যারের কাছে চলে যাই। জি জি স্যার, আমরা জি স্যার কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালাম। আসলে শুধু শোনা নয়, মুগ্ধ হয়ে শুনছিলাম। ধন্যবাদ সবাইকে। সারা দেশের শিক্ষক মন্ডলীদের সঙ্গে আসলে দেখা হচ্ছে। আমার নিজের আসলে নার্ভাস লাগছে যে আমি আসলে কিভাবে বলবো, এত মাল্টি ট্যালেন্টেড আইসিটি, তারপর আপনাদের উপস্থাপন, বাচনভঙ্গি, ক্লাস নেয়া, আপনাদের অনেকগুলো ক্লাসই আমি, যদিও সবগুলো ক্লাস আমার দেখা হয়নি, অনেকগুলো ক্লাস আমি দেখেছি। তো যখন ফুরকানি আমাকে বলেছে, আমি আসলে ওয়েট করছিলাম, 10টা বাজার জন্য অপেক্ষা করছিলাম। ও বলছিল 10টার দিকে হবে, তো তার আগেও আমাকে মেসেজ দিয়ে জানাইছে যে শুরু হয়েছে। তো যাই হোক, এখন আমরা যে একটা নিউজ শুনলাম, আসলে খুব একটা খারাপ লাগার, বাট এটাকে আবার মেনে নিতে হচ্ছে। আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আর যেহেতু এখানে একটু তাড়া, স্যার কি শুনতে পাচ্ছেন? শুধুমাত্র শিক্ষার্থীদের নয়, আমরা যারা আছি, আমরা যারা শিক্ষকতা পেশায় আছি, সবাইকে কিন্তু এটাকে আসলে সমৃদ্ধ করছে। অনেকেই বিভিন্নভাবে এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। আসলে যখন আমরা প্রিপারেশন নিই একটা ক্লাস উপস্থাপনের জন্য, যে ক্লাসটা আমার সবাই দেখবে, সেই ক্লাসটা নেওয়ার জন্য যে প্রিপারেশনটা আমরা নিই, সেই প্রিপারেশন নিতে গিয়ে অনেকগুলো আমাদেরকে কিন্তু কাজ করতে হয়। এবং এই কাজটা শুধুমাত্র আমার জন্য না, আমার যে সহকর্মী আছে কিংবা যারা আমাকে দেখছে, তাদেরও কিন্তু এটা একটু প্রভাবিত করে। তো অনলাইন ক্লাস অনেক দূরে এগিয়ে যাক। ভালো লাগছে সবার সঙ্গে সবার কথাগুলো শুনে। আমি আরেকদিন আবার, যদি আপনারা চান আর কি, আরেকদিন আবার যোগ দেব। তো সে নাগাদ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের এই স্যার, খুব সুন্দর ওনার চমৎকার বক্তব্য সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার জন্য। এবং আমরা আশা রাখছি স্যার আমাদের সাথে থাকবেন, খুব সুন্দর মতামত দিয়ে, দিক নির্দেশনা দিয়ে আমাদের বিভিন্ন বিষয়ে আমাদের পরামর্শ দিবেন, আমরা যাতে আরো ভালোভাবে আমাদের ক্লাস নিতে পারি এবং কোথায় আমাদের অসঙ্গতি রয়েছে, কোথায় কি প্রয়োজন। আশা করছি স্যার আমাদের প্রতিটা ক্লাস দেখবেন এবং সেই সাথে আমাদেরকে পরামর্শ দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। অনেক কষ্ট করে স্যার অনেক ধৈর্য সহকারে আমাদের সাথে ছিলেন, আমাদের কথা শুনেছেন এবং আপনার বক্তব্য উপস্থাপন করেছেন। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন এ পর্যায়ে আমি আমাদের সভাপতি মহোদয় গনি স্যারের দু একটা কথা শুনে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করে চলে আসব। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। উৎসবে বাংলাদেশ পর্ব 2 এর এই অনুষ্ঠানে আসলে কি বলবো, সত্যিকার অর্থে আমি কথা বলতে পারছি না। টুটুল স্যারের সঙ্গে বৈকালে আমার কথা হয়েছে। তার মা হঠাৎ করে ইন্তেকাল করেছে, যদিও বা অনেকদিন থেকে উনি অসুস্থ ছিলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আজকে এবং গতকাল যারা ক্লাস নিয়েছেন সেই সমস্ত গুণী টিচারদের প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আর পাশাপাশি টুটুল সাইদুল স্যারের শোক সন্তপ্ত পরিবার, আল্লাহ যেন তাকে ধৈর্য ধরা তৌফিক দেন এবং ভালোভাবে সেই এখন পরবর্তী কাজগুলো সম্পাদন করেন, এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। সাধু স্যার, তাহলে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের জি, অনুষ্ঠানে। তাহলে আজকে আমি জাকির স্যার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের লাইভ ডিসকানেক্ট করার জন্য। স্যারকে দৃষ্টি আকর্ষণ করছি। জাকির স্যার। জি স্যার, টোটাল প্রোগ্রামটাই স্যার আমি ক্লোজ করে দিচ্ছি।
জি স্যার। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের সাথে থেকে আজকের এই লাইভটাকে